হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভালো আছি। আমার কথা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি। ওকে, জি। ওকে। তো এখানে আমাদের একটু প্রবলেম হওয়ার কারণে আমরা ক্লাসটা একটু 20 মিনিট পিছিয়ে দিয়েছিলাম। কিছু ইস্যু হয়েছিল এই কারণে, ওকে। আশা করছি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা টপিকটা স্টার্ট করছি আজকে। ওকে, মোটামুটি আমরা অনেকেই জয়েন করে ফেলেছি, 18 জনের মতো জয়েন হয়ে গেছে। তো আমি এখানে ফার্স্টে ক্লাস স্টার্ট করার পূর্বে কিছু কথা বলে নিচ্ছি। অনেকেই আমাদের আজকের ক্লাসে প্রথমবার জয়েন করছেন। তো যারা আমাদের আজকের ক্লাসে প্রথম জয়েন করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের আজকে 318তম ব্যাচের প্রথম ক্লাস, মানে ফার্স্ট ক্লাস, ওকে। তো আচ্ছা, যারা অ্যাক্টিভ আছেন প্রত্যেকে মাইক্রোফোনগুলো একটু মিউট করে নেবেন, না হলে আমাকে এখানে মিউট করে দিতে হবে। কষ্ট করে সবাই একটু মাইক্রোফোনগুলো মিউট করে রাখেন, কারণ আউট নয়েজ আসতে পারে। প্রত্যেকে আপনাদের মাইক্রোফোনগুলো মিউট করে রাখবেন। ক্লাসের এটা ফার্স্ট টাইম, আপনাদের প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে, প্রত্যেকের কোশ্চেন নেওয়া হবে ফার্স্ট টাইম। সবাই একটু মিউট করে রাখেন, ওকে। তো যারা এখানে আজকে প্রথমবার জয়েন করছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা আমাদের আগের একটা ক্লাসও এখনো করতে পারেননি, সবাইকে বলছি আজকে হচ্ছে 318তম ব্যাচের ফার্স্ট ক্লাস। আপনাদের এখানে আরো একটা ক্লাস হয়েছিল যেটা হচ্ছে ওপেনিং ক্লাস। আসলে সিপিএটা কি, সিপিএ তে আমাদের কিভাবে সামনের দিকে আগাতে হবে, সেই প্রসেসগুলো আমরা এই ক্লাসটাতে দেখেছিলাম। যারা আমাদের ক্লাসে আজকে প্রথম জয়েন করেছেন, কষ্ট করে এই ভিডিওটা দেখে নেবেন। এখানে লেখা আছে ওপেনিং ক্লাস ভিডিও। প্রয়োজন হলে ভিডিওটা আমি আরো একবার আপনাদের এখানে সেন্ড করে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখে নেবেন যারা আমাদের ক্লাসের আজকে জয়েন করছেন। আর এই ক্লাস রিলেটেড স্যার, কারো ভিডিওর সাউন্ডটা খুব কম আসতো। একটু কষ্ট করে মাইক্রোফোনটা স্যার বলছিলাম, আমি বলি, যে আপনি যে বলছিলাম স্যার, ওই যে ভিডিওটা দিছেন ওই ভিডিওটা সাউন্ড খুব কম আসতো আর কি। যে ভিডিওটা দেখছি তো আমি, সাউন্ড খুব না কম। না, সাউন্ড ঠিক আছে। এখানে আপনার কিছু হয়, কিছু ডিভাইসে আপনার এই সাউন্ডটা হয় না, অ্যাটাচ হয় না, ঠিক আছে। আপনি একটু হেডফোন ইউজ করবেন। হেডফোন ইউজ করলে 100% আপনি ক্লিয়ার শুনতে পারবেন, ঠিক আছে। প্রয়োজন হয় ভিডিওর মাঝখানে ওটা প্লে করে দেখিয়ে দিব, সাউন্ড ঠিক আছে, ওকে। কিছু কিছু সময় হয় আপনার কিছু ডিভাইসে আপনার এই সাউন্ডটা ম্যাচ হয় না, আপনি একটু কষ্ট করে হেডফোন ইউজ করে দেখে ট্রাই করে দেখবেন, ওকে। তারপর আমি ভিডিওটা আরো প্লে করে দেখে দেবো কোনো সমস্যা আছে কিনা, ওকে। সমস্যা নেই। আর ভিডিওটা সবাই দেখে নেবেন যারা আজকে প্রথমবার জয়েন করতেছেন তাদের উদ্দেশ্যে বলছি। তাহলে আমরা টপিকটা স্টার্ট করব। আর ওই ক্লাসের টপিক নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে ক্লাসের লাস্টের দিকে করবেন, আপনাদেরকে সময় দেওয়া হবে, ওকে। আর অবশ্যই নিজেদের মাইক্রোফোনগুলো কষ্ট করে মিউট করে রাখবেন, কারণ ক্লাসের সময় আপনার আউট নয়েজ আসলে কিন্তু ক্লাসের টপিক ভালো হবে না, ওকে। আর আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে মিউট করে দিচ্ছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের প্রত্যেককে আনমিউট করে রাখা হবে। বাট আজকে যেহেতু নতুন, অনেকেই বিষয়গুলো বুঝতে পারবেন না, অনেকের মাইক্রোফোনগুলো অটোমেটিক আনমিউট করা থাকবে। তাহলে কিন্তু আপনাদের রেকর্ডেড ভিডিওটাও ভালো হবে না, আর আপনারা ক্লাসটাও সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবেন না। এই জন্য আমি কিন্তু আপনাদের মাইক্রোফোনগুলো মিউট করে দিয়েছি। আবার ক্লাসের শেষের দিকে আপনাদের প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার নেওয়া হবে এবং আপনার মাইক্রোফোনগুলো আনমিউট করে দেওয়া হবে। আশা করছি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা টপিকের দিকে চলে যাচ্ছি, ওকে। তাহলে আমরা টপিকটা নিয়ে আলোচনা করি। টপিকটা হচ্ছে, আজকের ক্লাসের টপিক আপনাদের সিপিএ মার্কেট প্লেস রিসার্চ। আপনারা কিভাবে নিজেরাই সিপিএ মার্কেট প্লেস রিসার্চ করবেন, নিজেরাই কিভাবে একটা মার্কেট প্লেস খুঁজে বের করবেন, কোনটাতে আপনার কাজ করতে হবে, কোন নেটওয়ার্ক বর্তমানে ভালো, এটা কিভাবে আপনি নিজে রিসার্চ করবেন, সেটা আপনার আজকে শেখানো হবে, ওকে। এখন মার্কেট প্লেসটা কি, যারা ওপেনিং ক্লাসটা করেছেন আশা করছি মার্কেট প্লেস কি এটা কিন্তু মোটামুটি সবাই একটা ধারণা পেয়ে গেছেন। তো এখানে আমি আবারও বলে দিচ্ছি, যারা লাস্টে জয়েন করেছেন আমাদের ক্লাস কিন্তু এখনো শুরু হয়নি, এখন আমরা এইমাত্র জয়েন করেছি। আমরা কিন্তু শুরু করছি আমাদের ক্লাসের টপিকটা। তো সিপিএ মার্কেট প্লেস হচ্ছে আপনার যেখানে সিপিএ এর কাজ পাওয়া যায়, ঠিক আছে। যেখান থেকে আমরা কি নিব, সিপিএ এর কাজ নিব, মূলত আমরা সেইটাকেই মার্কেট প্লেস বলে থাকি, ঠিক আছে। তো সেই মার্কেট প্লেস বা সেই অ্যাকাউন্টগুলো আমরা কি করব, রিসার্চ করব, কারণ আমাদের এখানে কিন্তু র্যান্ডম কোনো মার্কেট প্লেস নিয়ে কাজ করলে হবে না। যে মার্কেট প্লেসগুলো আপনার ভালো, যে মার্কেট প্লেসগুলো কাজ করলে আমরা ভালো কিছু পাবো, সেই মার্কেট প্লেসে আমাদের কাজ করতে হবে, ওকে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি, সিপিএ মার্কেট প্লেস রিসার্চার, ওকে। আশা করছি সবাই আমার স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছেন, ওকে। তো মার্কেট প্লেস রিসার্চের জন্য আমাদের এই নোটপ্যাডটা প্রয়োজন হবে। মূলত মার্কেট প্লেসের যে রিসার্চ করতে যা যা প্রয়োজন সবকিছু আমরা এই নোটপ্যাডটাতে নিয়ে এসেছি রিসার্চ করে, ওকে। তো মার্কেট প্লেস আমরা কোথায় পাবো, মার্কেট প্লেসের জন্য আমাদের যেতে হবে, ব্রাউজারে যাবেন, যে কোনো একটা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজার নেবেন। নেওয়ার পর সেই ব্রাউজারটা কষ্ট করে সার্চ করবেন। ধরেন আমরা এখানে সার্চ করতেছি fpeng.com,
ওকে, আমরা এখানে লিখবো হচ্ছে fpeng। ফার্স্ট টাইম আপনি fpeng লিখে সার্চ করলেই হচ্ছে, fpeng লিখে দিবেন, লেখার পরে এখানে দেখেন fpeng এর ওয়েবসাইটটা শো করবে, এখান থেকে আপনারা fpeng এর উপরে ক্লিক করবেন। ওকে, fpeng এর উপরে ক্লিক করার পর আমাদের সামনে এখানে ওয়েবসাইট ওপেন হবে। আচ্ছা, আমি এখানে আপনাদেরকে আনমিউট করে রাখছি, বাট নিজ দায়িত্বে একটু মাইক্রোফোনগুলো মিউট করে রাখবেন যাতে কোনো নয়েজ না আসে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রেকর্ড চালু করা হয়েছে, এটা হচ্ছে আপনার রেকর্ডেড ভিডিওটা আপনাদের ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে। ওকে, একদম ক্লাসের শুরু থেকে রেকর্ডেড ভিডিও স্টার্ট হবে। ওকে, তো এখানে আমরা কি করব, আমরা যেখানে ওয়েবসাইট পাবো, মানে যে ওয়েবসাইটে আমাদের সিপি নেটওয়ার্ক গুলো পাবো সেটা আমরা সার্চ করে নিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে fpeng.com, এটা একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট যেখানে কি পাওয়া যায়, সিপি এর নেটওয়ার্ক পাওয়া যায়, বা সিপি এর অ্যাকাউন্ট পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে বর্তমানে 1000-এরও অধিক নেটওয়ার্ক আছে, এটা নিয়ে কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে মোটামুটি আলোচনা করেছিলাম, আজকে এটা নিয়ে বিস্তারিত জানবো। তো এইখানে দেখেন এগুলো প্রত্যেকটা এক একটা সিপি নেটওয়ার্ক, প্রত্যেকটা। ঠিক আছে, এগুলো যেগুলো নড়াচড়া করতেছে সবগুলো সিপি নেটওয়ার্ক। এখন আপনি কোনটা নিয়ে কাজ করবেন? ঠিক আছে, ধরেন আমি আপনার মেন্টর, আপনি আমাদের ক্লাস মেন্টর আমি, ঠিক আছে, বা আপনি একজন বড় ভাই আছে যে সিপিআই মার্কেটিং করে। আচ্ছা, এখানে কোশ্চেন করতেছেন যে সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি এগুলো একটু ক্লিয়ার করে নিই, তারপর ক্লাসটা স্টার্ট করতেছি। আচ্ছা, শোনা যাচ্ছে? আর সাউন্ড ক্লিয়ার শুনতে জি, পাচ্ছেন? শোনা যাচ্ছে তো। আচ্ছা, অনেকে কমেন্ট করছে সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, কষ্ট করে আপনারা যারা সাউন্ড শুনতে জি, পাচ্ছেন না, শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, যারা সাউন্ড শোনা সাউন্ড যাচ্ছে। ক্লিয়ার ভাইয়া, আচ্ছা, যারা শুনতে পাচ্ছেন ক্লিয়ার না, সাউন্ড। কষ্ট করে আপনারা কলটা কেটে আবার রিজয়েন করবেন। ওকে, আশা করছি আমার এখান থেকে ক্লিয়ার আছে। ওকে, তো এখান থেকে যে নেটওয়ার্কগুলো আছে, ধরেন আমি আপনাদের বলে দিলাম যে আমি যে নেটওয়ার্কে কাজ করি এই নেটওয়ার্কটা ভালো, অথবা আপনি একজন ইউটিউবারের কাছ থেকে জেনে নিলেন, অথবা আপনি আরেকজন বড় ভাই সিপে মার্কেটিং করে তার কাছ থেকে আপনি জেনে নিলেন যে এই মার্কেট প্লেসটা ভালো। ঠিক আছে, সাপোজ ধরেন অ্যাডগেন মিডিয়া, এই নেটওয়ার্কটা আমরা ধরে নিলাম এটা ভালো, একজন আপনাকে বলেছে, আপনি এটা জানলেন ভালো, এটা নিয়ে আপনি কাজ স্টার্ট করলেন। ঠিক আছে, কাজ স্টার্ট করার পর ধরেন আপনি মোটামুটি এখান থেকে ভালো একটা প্রফিট পেলেন, যেহেতু আপনাকে একজন বলে দিছে এটা ভালো, অবশ্যই ভালোই হবে। ঠিক আছে, তো এটা নিয়ে আপনি কাজ করলেন, কিন্তু এটা নিয়ে আপনি কতদিন কাজ করতে পারবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, কারণ এগুলো একটা নেটওয়ার্ক, মনে করেন 2-4-5 বছর পর তো এটা স্টপ হয়ে যেতে পারে, বা 2-4-5 মাস পর তো এটা স্টপ হয়ে যেতে পারে, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। তখন আপনি কি করবেন, আপনি আরেকটা নেটওয়ার্ক কোথায় পাবেন? আপনাকে এই জন্য কি করতে হবে, নিজেকে রিসার্চ করতে হবে, যাতে আপনি নিজে রিসার্চ করে বের করতে পারেন কোন নেটওয়ার্কটা ভালো, আপনার যেন কারো কাছে যেতে না হয়। সেই জন্যই আমাদের আজকের ক্লাসটা রাখা, কারণ আপনি একটা নেটওয়ার্ক সম্পর্কে যদি না বোঝেন তাহলে আপনি নেটওয়ার্কের অফার সম্পর্কে কিভাবে বুঝবেন, কিভাবে একটা নেটওয়ার্ক নিয়ে কাজ করবেন। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব, নেটওয়ার্কগুলো রিসার্চ করব। রিসার্চ করার জন্য আমাদের কি প্রয়োজন, এখান থেকে নেটওয়ার্ক আগে খুঁজে বের করা প্রয়োজন। তো নেটওয়ার্ক আমরা কিভাবে খুঁজে বের করতে পারি, দেখেন এখানে আপনাদের কিবোর্ডের যে যতগুলো লেটার আছে, এ থেকে জেড পর্যন্ত যতগুলো অ্যালফাবেট আছে, এখান থেকে আপনি টাইপ করবেন। ধরুন আমি ফার্স্ট টাইম এ টাইপ করলাম, এ টাইপ করার পর দেখেন এখানে নেটওয়ার্ক, এখানে সাজেশনস দেখবেন না, দেখবেন হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্কগুলোই হচ্ছে সিপিআর অ্যাকাউন্ট। এখানে দেখেন 5টা নাম দেওয়া আছে, এই 5টা নাম মানে হচ্ছে 5টা নেটওয়ার্কের নেম, আলাদা আলাদা সিপি এর অ্যাকাউন্ট, যেটার ভিতরে হাজার হাজার অফার রাখা আছে। তো এখানে আমি এ টাইপ করার সাথে সাথে দেখেন 5টা নেটওয়ার্ক আসছে। আবার যখন আমরা এখানে বি টাইপ করবো, একটু ছোট করে নিচ্ছি, দেখেন এখানে যখন আমি বি টাইপ করব, বি টাইপ করার পরে আমাদের এখানে দেখেন আরো 5টা নেটওয়ার্ক দিচ্ছে বি নামের। ঠিক আছে, অ্যাডব্লু মিডিয়া, সিপিএ বিল্ড, ম্যাক্স বাউন্টি, আরো 3-4টার মতো এখানে নাম দিচ্ছে। সেম ভাবে আমি এখানে যখন সি টাইপ করব, সি টাইপ করার সাথে সাথে দেখেন আমাদেরকে আরো কি দিচ্ছে, আরো 4-5টা নাম দিচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনি এ থেকে শুরু করে জেড পর্যন্ত আপনি যে অ্যালফাবেট এখানে ইউজ করবেন সেই অনুযায়ী আপনাকে 5টা নেটওয়ার্ক এখানে fpeng.com সাজেস্ট করবে। তাহলে আপনি ভেবে দেখেন কতগুলো নেটওয়ার্ক আপনি পাচ্ছেন, এ থেকে জেড পর্যন্ত আপনি প্রায় 200 থেকে 300 নেটওয়ার্ক আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, ফার্স্ট টাইম আপনি এখান থেকে 200 থেকে 300 নেটওয়ার্ক পেয়ে যাচ্ছেন, যেগুলো থেকে আপনার বর্তমান যে বাংলাদেশের বেস্ট নেটওয়ার্কগুলো আপনি পেয়ে যাবেন এগুলোর মধ্যে থেকেই। ঠিক আছে, তো আপনাকে ধরেন এগুলো থেকে নেটওয়ার্ক রিসার্চ করতে হবে। ধরেন আমরা এখান থেকে র্যান্ডম একটা নেটওয়ার্ক রিসার্চ করবো, ধরেন আমরা বি টাইপ করলাম, বি টাইপ করার পর দেখেন এখানে অনেকগুলো নেটওয়ার্ক চলে আসছে, সিপিএ বিল্ড আছে, অ্যাডব্লু মিডিয়া আছে। তো এখানে আমি কিন্তু বেসিক ভাবে আগাচ্ছি। ঠিক আছে, অনেকেই আছেন একটু অ্যাডভান্স বা একটু মোটামুটি বুঝেন, ইউটিউব দেখে কিছু শিখেছেন অথবা মোটামুটি একটা কোর্স করেছেন। ঠিক আছে, মোটামুটি যারা জানেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা কিন্তু একদমই বেসিক ভাবে আগাবো, কারণ আমাদের এখানে 80% বললে ভুল হবে, 90% স্টুডেন্ট কিন্তু এখানে নিউ। সেক্ষেত্রে আমরা একদমই বেসিক ভাবে আগানোর চেষ্টা করবো। আমরা জানবো আমরা যে নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছি, যেটা নিয়ে রিসার্চ করতেছি, এটা সম্পর্কে কেউ আজকে জানি না। ওকে, মানে আমরা এখান থেকে র্যান্ডম একটা নেটওয়ার্ক নিব, সেটা নিয়ে আমরা রিসার্চ করব। আমি আবার দেখাচ্ছি নেটওয়ার্ক কিভাবে নেবেন। আপনি টাইপ করলে 5টা পাচ্ছেন, আপনি ধরেন এই 5টা রিসার্চ করেন, 5টার মধ্যে আপনার কোনটা ভালো হয় সেটা আপনি নিজে রিসার্চ করে জানবেন, আমি আপনাকে বলে দিব না। ঠিক আছে, এবং সেরকম ভাবে আপনি বি টাইপ করবেন, বি টাইপ করার পর আপনার এখানে যে নেটওয়ার্কগুলো আসবে সেখান থেকে কোনটা ভালো আপনি নিজে রিসার্চ করবেন। অথবা আপনাকে একজন ইউটিউবার বললো যে ভাইয়া এই নেটওয়ার্কটা ভালো, আপনি এটা নিয়ে কাজ করেন, বাট সেটা নিয়ে আপনি কাজ করার আগে অবশ্যই fpeng.comটা সার্চ করবেন, সার্চ করার পর এখানে আসবেন, আসার পর আপনি যেহেতু রিসার্চ করা জানবেন আজকের পর থেকে নিজে নিজে এখানে টাইপ করে রিসার্চ করে নেবেন, খুঁজে বের করে আপনি রিসার্চ করে নেবেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা এখানে ধরেন র্যান্ডম একটা ওয়ার্ড নিচ্ছি, আমরা বি টাইপ করলাম,
বি টাইপ করার পর এখানে দেখেন 5টা নেটওয়ার্ক আসছে, আমি এখান থেকে যে কোনো একটা নেটওয়ার্ক দিলাম। ধরুন ফার্স্ট নেটওয়ার্কটা নাম হচ্ছে অ্যাডবুল মিডিয়া। এই নেটওয়ার্কটা আমরা রিসার্চ করবো আসলে এটা ভালো না এটা খারাপ, না এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন কিনা, আদৌ এটা পেমেন্ট করে কিনা, এই সমস্ত বিষয় আমাদের কি করতে হবে, আজকে জানতে হবে, রিসার্চ করতে হবে। জানার পর এটা নিয়ে একটু অ্যানালাইসিস করে আমরা এটা নিয়ে কাজ করবো। ওকে, তো ফার্স্ট টাইম আমরা কি করলাম, অ্যাডব্লু মিডিয়া নেটওয়ার্কটাকে এখানে ওপেন করব। এখান থেকে আমরা অ্যাডব্লু মিডিয়া এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে একটা সিপিএর অ্যাকাউন্ট, মানে সিপিএর নেটওয়ার্ক, যেখানে কি পাওয়া যায়, সিপিএর কাজ পাওয়া যায়। তো এটা আমরা আগে রিসার্চ করব যে এটা নিয়ে আসলে আমরা কাজ করতে পারবো কিনা, আদৌ মানুষ এখান থেকে ভালো কিছু পাচ্ছে কিনা। কাজ করা অনেক পরের বিষয়, আপনি এখান থেকে যে একটা নেটওয়ার্কে কাজ করবেন সেটা ভাববেন অনেক শেষের দিকে, বাট আপনাকে ফার্স্টে ভাবতে হবে যারা কাজ করছে তারা এখান থেকে ভালো কিছু পাচ্ছে কিনা, সেটা আমাদেরকে আগে কি করতে হবে, জানতে হবে। তো এই নেটওয়ার্কটা দেখেন অনেক কিছু রুলস দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, তো এইগুলো সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। ঠিক আছে, এগুলো আসলে কি, তো এইগুলো জানার জন্য আপনাদের এই নোটপ্যাডটা বুঝতে হবে। এখানে আমরা একটা নোটপ্যাড সাজিয়েছি। এই নোটপ্যাডটা যখন আপনি বুঝবেন তখন আপনার এগুলো আর কিছুই মনে হবে না, এগুলো আপনি একদমই ইজিলি এগুলো বুঝে যাবেন। আশা করছি এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। তো আমরা এখানে আসবো, এই নোটপ্যাডটা সম্পর্কে আগে জানবো। এটা হচ্ছে আপনার সিপিএ তে যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট একটা নেটওয়ার্কে থাকা লাগবে সেইগুলো এখানে দেওয়া আছে। আপনার এই বিষয়গুলো যদি সব পরিপূর্ণ থাকে তার মানে আপনি ওই নেটওয়ার্ক নিয়ে কাজ করতে পারবেন। যে এইখানে যা যা লেখা আছে এগুলোর ভিতরে থেকে যদি একটা বিষয় যদি এখান থেকে আপনার কম থাকে, ঠিক আছে, কম থাকে বা এখানে কোনো প্রবলেম থাকে, তাহলে ধরে নিয়ে আমরা কাজ করব না, ওই নেটওয়ার্ক নিয়ে কাজ করব না। যেহেতু আমরা বিগিনার, আমরা সবাই নতুন, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু সবকিছু পজিটিভ নিয়ে কাজ করতে হবে। কারণ নতুন অবস্থায় আপনার কাছে যদি কোনো নেগেটিভ জিনিস চলে আসে আপনি কিন্তু ঝরে পড়ে যাবেন। অবশ্যই আপনাকে পজিটিভ কিছু নিয়ে কাজ করতে হবে যাতে আপনি ফার্স্ট টাইম আপনার যাত্রাটা আরো ইজি হয়ে যায়। অনেকেই কিন্তু সঠিক জিনিস নিয়ে কাজ না করার কারণেও কিন্তু পিছিয়ে যায়। ঠিক আছে, আমাদের কি করতে হবে, সঠিক জিনিস নিয়ে কাজ করতে হবে। এই জন্য আমাদের ফার্স্ট টাইম কষ্ট করে সঠিক জিনিসটা রিসার্চ করতে হবে। ওকে, তো ফার্স্ট টাইম আমরা রিসার্চ সম্পর্কে জানবো। এটা সম্পর্কে এখানে দেখেন কি দেওয়া আছে, মিনিমাম রিভিউ। রিভিউ কি, রিভিউ হচ্ছে ধরেন আপনি একটা নেটওয়ার্ক তৈরি করছেন, সেই নেটওয়ার্কে 5 জন লোক কাজ করতেছে, ওই 5 জন লোক ভালো খারাপ যারা বলতেছে তারাই আপনাকে রিভিউ দিচ্ছে। ঠিক আছে, মানে এখানে একটা কমেন্ট করা কি রিভিউ বলা হয়। ঠিক আছে, একটা কমেন্ট করছে সেটাই রিভিউ হিসেবে ধরা হয়। তো একটা নেটওয়ার্কে কতগুলো রিভিউ আছে এটাও কিন্তু মেটার করে একটা রিসার্চের ক্ষেত্রে। ঠিক আছে, তো মিনিমাম রিভিউ থাকতে হবে 50টি। যে নেটওয়ার্কে আপনি ফার্স্ট টাইম কাজ স্টার্ট করতে চান, যে নেটওয়ার্কটা আপনি রিসার্চ করতে চান, সেই নেটওয়ার্কটাতে আপনার রিভিউ থাকতে হবে সর্বনিম্ন 50টি। যদি 50টির নিচে রিভিউ থাকে তাহলে সেই নেটওয়ার্ক নিয়ে আমরা কি করব না, রিসার্চ করব না। কাজ করা অনেক দূরের কথা, এগুলো কিন্তু অনেক বড় বড় বিষয় আছে সামনের দিকে, বাট এটা একটা ছোট্ট বিষয়। এখানে যদি রিভিউই 50-এর নিচে থাকে তাহলে আমরা কি করব না, ওই নেটওয়ার্কটা নিয়ে রিসার্চ করতে সামনের দিকে আগাবো না, কাজ করা অনেক পরের বিষয়। ওকে, আশা করছি এতটুকু মোটামুটি একটা ধারণা পেয়েছেন রিভিউটা কি। তারপর আমরা রিভিউ নিয়ে একটু আলোচনা করবো লাস্টের দিকে। রিভিউ হচ্ছে মানুষ যারা কমেন্ট করেছে, ব্যাড কমেন্ট এবং গুড কমেন্ট, ওগুলোকে রিভিউ বলা হয়। ওকে, তো এগুলো আমাদের 50টা থাকতে হবে। এরপর হচ্ছে মিনিমাম অফার রেটিং। রেটিংটা কি, রেটিং হচ্ছে যারা এই নেটওয়ার্কগুলোতে কাজ করতেছে, ধরুন আমি অ্যাডব্লু মিডিয়া দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, এই অ্যাডব্লু মিডিয়াতে যারা কাজ করতেছে বর্তমানে, অবশ্যই তো তারা অফারগুলো নিয়ে কাজ করতেছে, এবং যে অফারগুলো নিয়ে কাজ করতেছে সেই অফারগুলো আসলে ভালো কাজ করতেছে কিনা, অফারগুলোর আপনার ভালো অফার কিনা, সেইগুলো আপনি এই রেটিং এর উপরে বুঝতে পারবেন। ঠিক আছে, অফার রেটিং আপনার এখানে রেটিং গুলো কারা দেয়, যারা এই অফার নিয়ে কাজ করতেছে তারাই কিন্তু রেটিং গুলো দিচ্ছে। ঠিক আছে, যারাদের এই অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট আছে, এছাড়া কিন্তু আপনি আর আমি কিন্তু এই রেটিংটা দিতে পারবো না। রেটিং কারা দিতে পারবে, যারা এই অ্যাকাউন্টে কাজ করতেছে, ওই অ্যাকাউন্ট থেকে রেটিংটা তারা দিতে পারবে। ঠিক আছে, তো অ্যাকাউন্ট আসলে ভালো না খারাপ এটা তারা দিবে। ঠিক আছে, তো অ্যাকাউন্ট ভালো না খারাপ মানে অ্যাকাউন্টের অফার ভালো না খারাপ এটা বোঝার জন্য আমরা দেখব মিনিমাম অফার রেটিং। এখান থেকে অফার রেটিংটা যখন আপনি দেখবেন 4.50 উপরে আছে, তার মানে এখানে একটা পজিটিভ ধারণা দিচ্ছে। ঠিক আছে, মানে তারা যে অফারগুলো নিয়ে কাজ করতেছে আসলে অফারগুলো ভালো চলতেছে, মানে এই নেটওয়ার্কের যে অফারগুলো আসলে ভালো ভালো অফার, টপ অফার, যেগুলো বর্তমানে সিপি এর জন্য বেস্ট কিছু অফার, এগুলো এই নেটওয়ার্কে আছে এবং নেটওয়ার্কগুলো ভালো পারফরমেন্স দিচ্ছে। এটা আমরা কখন বুঝবো, যখন অফারের রেটিংটা 4.50 উপরে থাকবে, এটা আমরা তখন বুঝবো। ওকে, এরপর হচ্ছে মিনিমাম পে আউট রেটিং। পে আউট রেটিংটা আসলে কি, পে আউট রেটিং হচ্ছে আমরা যে অফারগুলো নিয়ে কাজ করব, সিপিএ তে যে আমাদের এই নেটওয়ার্কগুলোতে যে অফারগুলো থাকবে, এই অফারগুলোর আপনার এক একটা পে আউট নির্ধারণ করা থাকে। ধরেন কিছু অফারে থাকে $2, কিছু অফারে থাকে $1, কিছু অফারে থাকে $3, কিছু অফারে থাকে $4, কিছু অফারে $5 থাকে, $10 থাকে। ঠিক আছে, আচ্ছা একটু কষ্ট করে মাইক্রোফোনগুলো মিউট করবেন যারা অ্যাক্টিভ আছেন, আদার আদার আসতেছে। ওকে, আমি মিউট করে দিলাম। তো এখান থেকে যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রেটিং এ পে আউটের বিষয়।
মানে এই ধরেন এখানে তো 1-150 অফার আছে বা 4-5 অফার আছে, আমি তো দেখা এখানে আপনার কতগুলো অফার আছে সেটা আমি এখান থেকে আপনারা দেখতেও পারবেন। দেখেন এখানে 1252টা অফার আছে। তো 1252টা অফারের মধ্যে কোন অফারগুলো ভালো কাজ করতেছে এবং কোন অফারে কোন পে আউট, এগুলো হচ্ছে পে আউট রেটিং এর উপর ডিপেন্ড করে। ধরেন এখানে আপনার যদি তারা নির্দিষ্ট পে আউট দিয়ে থাকে, ধরেন অনেক অনেক অফার থাকে যে অফারে সঠিক পে আউট দেয় না, ঠিক আছে, ধরেন একটা অফারের ইন্টারন্যাশনাল পে আউট আছে ধরেন $3, বাট আপনাকে তারা দিচ্ছে $2.20, বা আপনাকে দিচ্ছে তারা $2.5, তারা 50 সেন্ট করে খাচ্ছে আপনার কাছ থেকে। তার মানে কিন্তু তারা অফারে ভালো পে আউট দিচ্ছে না। যখন আপনি এখানে পে আউট রেটিংটা 4.50 উপরে দেখতে পারবেন, তার মানে তাদের যে অফারগুলো আছে, তাদের অফারগুলো যে পে আউট আছে সেগুলো সব ঠিকঠাক আছে, তারা আমাদের একটা মানানসই পে আউট তারা দিচ্ছে, যেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, আপনি যখন সিপিএ তে কাজ করবেন দেখবেন এক একটা নেটওয়ার্কে এক এক ধরনের পে আউট আছে, এক এক ধরনের, কারণ এক নেটওয়ার্কে আপনার দিতে পারে $2.50, এক নেটওয়ার্কে ওই সেম অফার আপনাকে দিতে পারে $3.20। এটা স্বাভাবিক হতেই পারে, ঠিক আছে, এটা হচ্ছে নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে। তো আমাদের এই নেটওয়ার্কে আসলে পে আউটটা তারা ভালো দিচ্ছে কিনা এটা আমরা এই রেটিং এর উপরে বুঝতে পারবো। যে রেটিংটা 4.50 এর উপরে থাকে তার মানে রেটিং এ তারা ভালো পে আউট দিচ্ছে, এতটুকুই বিষয়। ওকে, এরপর আমরা দেখবো একটা নেটওয়ার্ক রিসার্চ করার সময় মিনিমাম ট্র্যাকিং রেটিং। আসলে ট্র্যাকিং রেটিংটা কি? ট্র্যাকিং রেটিং হচ্ছে আমরা যে অফারগুলো নিয়ে কাজ করব, এই অফারগুলো আসলে কোন কান্ট্রির অফার, কোন কান্ট্রি থেকে আমাদের লিড আসতেছে। লিড যখন একজন ট্রাফিক কাজটা কমপ্লিট করে তখনই আমাদের একটা কনভার্সন আসে, ওই কনভার্সনটাকে লিড বলা হয়। মানে কোন কান্ট্রি থেকে আমাদের পে আউট আসলো, কোন কান্ট্রির ট্রাফিক আমাদের অফারে ক্লিক করলো, কোন কান্ট্রি থেকে আমরা আর কি অফারটা নিচ্ছি, সবকিছু এ টু জেড আমরা কি করতে পারবো, এই ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের নেটওয়ার্কে দেখতে পারবো বা জানতে পারবো বা বুঝতে পারবো ট্র্যাকিং এর মাধ্যমে। যদি ট্র্যাকিং রেটিংটা যদি আপনি দেখেন 4.50 উপরে আছে, তার মানে তারা ট্র্যাকিং এর যে সফটওয়্যার গুলো আছে, তাদের যে অ্যালগোরিদম আছে সেগুলো কিন্তু ভালো দিচ্ছে, মানে তাদের কোনো আজে বাজে সমস্যা নেই। কিছু কিছু নেটওয়ার্ক এরকম থাকে যে আপনার ক্লিক আসছে ইউনাইটেড স্টেট থেকে, দেখায় অস্ট্রেলিয়া থেকে, লিড আসছে আপনার $2, দেখায় $1.20, এরকম কিছু নেটওয়ার্ক থাকে। তো এটা যখন আপনার দেখবেন যেখানে 2 পয়েন্ট থাকবে, 1 পয়েন্ট থাকবে কিছু নেটওয়ার্কে, তো ওই নেটওয়ার্কগুলোতে বুঝবেন যে ঝামেলা আছে। ঠিক আছে, যেগুলোতে 4.50 উপরে, ঠিক আছে, তার মানে ওইগুলোই বেস্ট চলতেছে, ওগুলোর ট্র্যাকিং ম্যাকিং সবকিছু ঠিক আছে। এরপর আমরা দেখব মিনিমাম সাপোর্ট রেটিং। সাপোর্ট রেটিংটা কি? সাপোর্ট রেটিং হচ্ছে ধরেন এই অ্যাডবুল মিডিয়াতে আপনি একটা অ্যাকাউন্ট করবেন, অবশ্যই তো এটা আপনি লাইফ টাইমের জন্য করবেন, একদিন দুই দিনের জন্য তো আর আপনি এখানে একটা অ্যাকাউন্ট করতেছেন না, লাইফ টাইম কাজ করবেন দেখি তো আপনি করতেছেন। তো এই নেটওয়ার্কে লাইফ টাইম কাজ করতে গেলে অবশ্যই তো আপনাদের কিছু প্রবলেম ফেস করতে হবে। তো এই প্রবলেমগুলো যখন আপনি ফেস করবেন, আপনাকে সাপোর্ট কে করবে? আপনাকে তো সাপোর্ট করার একজন মানুষ লাগবে নেটওয়ার্কের। তো এদের কিন্তু প্রত্যেকের ম্যানেজার আছে, প্রত্যেকটা নেটওয়ার্কের ম্যানেজার থাকে। এই ম্যানেজারদের সাথে কি আপনি কথা বলে আসলে সাপোর্ট নিতে পারবেন কিনা সেটা কিন্তু আপনার এখান থেকে বুঝতে পারবেন রেটিং এর উপর থেকে। যদি আপনার রেটিং ঠিক থাকে, 4.50 উপরে রেটিং থাকে, তার মানে ম্যানেজাররা সাপোর্ট দেয়। যদি এইটা ঠিক না থাকে তার মানে ম্যানেজাররা সাপোর্ট দেয় না। কিছু কিছু ম্যানেজার আছে যে একটু নিজেরা দেখায় যে আমরা এখানে সাপোর্ট দিচ্ছি না, কিছু কিছু ম্যানেজার ভালো ভালো সাপোর্ট দেয়। ধরেন অনেক ম্যানেজার আছে আপনার 10 দিনের রেসপন্স করেন, আপনার আজকে একটা প্রবলেম হয়েছে, 10 দিনে আপনি তার কোনো রেসপন্সই পাচ্ছেন না, তাহলে আপনি কি সেই প্রবলেমটা সলভ করতে পারবেন? আপনার তো অনেক ঝামেলা হবে। এই জন্য কি প্রয়োজন? ম্যানেজারদের সাপোর্ট প্রয়োজন। তো এই সাপোর্টটা কখন আমরা বুঝতে পারবো তারা ভালো দিচ্ছে? 4.50 উপরে থাকলে। আশা করছি সাপোর্ট বিষয় বুঝতে পেরেছেন। এখানে আমরা 4টা বিষয় দেখলাম, মোটামুটি আশা করছি ক্লিয়ার হয়েছে। তারপর আমি লাস্টের দিকে একটু হলো রিভিউ করে দিব আপনাদের। ওকে, এরপর আসেন মিনিমাম রেটিং ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা আসলে কি? ডেসক্রিপশন হচ্ছে এই 4টা বিষয়ের মোট অ্যামাউন্ট। এই 4টা বিষয় যদি ঠিক থাকে তাহলে এটা ঠিক আছে, যদি এই 4টা বিষয়ে কোনো ভেজাল থাকে তাহলে এটাতে ভেজাল আছে। তার মানে আমাদের যদি এই একটা বিষয় আমরা যদি দেখি যে এটা ঠিক আছে কিনা, 4.50 এর উপরে আছে কিনা, তাহলে আমাদের এই 4টা বিষয় আমরা ক্লিয়ার। যদি এইটা 4.50 এর উপরে থাকে তাহলে 4টা বিষয়ের কোনো ঝামেলা নেই। আর যদি এটা 4.50 এর নিচে থাকে তার মানে 4টা বিষয়ের মধ্যে কোনোটা একটা ভেজাল আছে, এতটুকু বিষয়। ওকে, এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কমিশন টাইপ। কমিশন টাইপটা আসলে কি? কমিশন টাইপ হচ্ছে আপনি এই নেটওয়ার্কগুলোতে কি ধরনের কাজ পাবেন, এই নেটওয়ার্কগুলোতে মূলত কি কি ধরনের কাজ থাকে, এটা হচ্ছে আমরা কমিশন টাইপে পাবো। আমরা কোন ধরনের কাজ নিয়ে কাজ করব। তো এখানে দেখেন 4টা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি 4টা আমি আপনাদের আগে ক্লিয়ার করি আসলে এগুলো কি কি। ফার্স্ট দেখেন এখানে আছে সিপিএ। সিপিএ টা আসলে কি? সিপিএ কি এটা নিয়ে কিন্তু আমাদের ফুল একটা ওপেনিং ক্লাস হয়েছে, তারপর আমি বলে দিচ্ছি। সিপিএ হচ্ছে কস্ট পার অ্যাকশন, মানে আপনি যখন একটা কাজ কমপ্লিট করতেছেন, কমপ্লিট করার বিনিময়ে আপনাকে তারা কমিশন দিচ্ছে, তাদের রুলসটা মেনে আপনি কমপ্লিট করতেছেন, এটাকে বলা হয় কস্ট পার অ্যাকশন। ঠিক আছে, আর এখানে সিপিএলটা কি? সিপিএল হচ্ছে কস্ট পার লিড, মানে আপনি একটা তথ্য সংগ্রহ করে দিচ্ছেন। মানে এখানে ধরেন আপনারা ফেসবুকে আইটিকিউ সলিউশনস এর একটা অ্যাড দেখেছেন, অ্যাড দেখার পর আপনারা কি করেছেন, আপনার ফোন নাম্বার অথবা আপনার ইমেল আইডি আপনি সাবমিট করেছেন। যখন আপনার ইমেল আইডি আপনি সাবমিট করেছেন তাহলে কি হয়েছে, আইটিকিউ সলিউশনের কাছে একটা লিড কাউন্ট হয়েছে।
এটাকে বলা হয় সিপিএল। অন্যের তথ্য সংগ্রহ করাকেই সিপিএল বলা হয় বা কস্ট পার লিড বলা হয়। ওকে, এরপর হচ্ছে সিপিএস। সিপিএসটা কি? সিপিএস হচ্ছে কস্ট পার সেল। সেলটা কি? সেল হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনার কি করতে হয়? প্রোডাক্ট বিক্রি করতে হয়। তো এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর যেটা আছে এটাই হচ্ছে সিপিএস। সিপিএস এ আপনাকে কি করতে হবে? একটা প্রোডাক্ট আপনি যখন বিক্রি করতে পারবেন, ধরেন একটা প্রোডাক্টের মূল্য আছে $500, আপনি সেটা বিক্রি করে দিলে আপনাকে তারা দিচ্ছে $20। বিষয়টা হচ্ছে এরকম, আপনাকে আগে প্রোডাক্টটা বিক্রি করতে হবে, এতটুকু হচ্ছে বিষয়। এবং সিপিআইটা কি? সিপিআইটা হচ্ছে আপনার কস্ট পার ইনস্টল। যখন আপনি কোনো সফটওয়্যার ইনস্টল করাবেন কোনো ব্রাউজার থেকে, যখন তাদের নির্দিষ্ট রুলসগুলো মেনটেন করে যখন একটা সফটওয়্যার আপনি একজন ট্রাফিককে দিয়ে ইনস্টল করাতে পারবেন, তার বিনিময়ে আপনাকে তারা কমিশন দেবে। এটাকে বলা হয় কস্ট পার ইনস্টল, মানে সিপিআই শর্ট ফর্ম। ওকে, তো এখানে আমরা কয়টা দেখলাম? 4টা। তো এখন আসেন এখান থেকে আমাদের কোন কাজটা আমরা করব? আমাদের মূলত মার্কেটিংটাকে, মার্কেটিং হচ্ছে সিপিএ। এই তিনটা কিন্তু আমাদের না, এই তিনটা আমাদের টপিকের না। আপনি একটা নেটওয়ার্ক রিসার্চ করতে যাওয়ার পর যদি এই তিনটা নাও থাকে কোনো সমস্যা নেই, আর যদি এই তিনটা থাকেও কোনো সমস্যা নেই। আমাদের কি থাকতে হবে? সিপি এটা থাকতেই হবে। যদি এটা না থাকে তাহলে সমস্যা, আপনি কাজ করতে পারবেন না। আপনার কি থাকতে হবে? এইটা থাকতে হবে। ওকে, এই তিনটা কিন্তু আমাদের টপিক না, আমাদের টপিক হচ্ছে মূল সিপিএ। এই তিনটা কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি, আলাদা আলাদা সেক্টর। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের মূল কি থাকতে হবে? সিপিএটা থাকতেই হবে। যদি সিপিএ না থাকে তার মানে আমরা কি করতে পারবো না? ওই নেটওয়ার্কে কাজ করতে পারবো না। এখান থেকে অনেক নেটওয়ার্ক আপনি পেয়ে যাবেন যেগুলোতে সিপিএ নেই, সিপিএ ছাড়া আদার্স কিছু কাজ আছে। ঠিক আছে, এগুলো এই যে দেখাচ্ছি এগুলোর বাইরেও কিছু কাজ আছে। ঠিক আছে, তো ওগুলো নিয়ে আমাদের দেখার প্রয়োজনে আমাদের মূল যে টপিক সেটা হচ্ছে সিপিএ। আশা করছি এতটুকু বিষয় সবাই ক্লিয়ার। এরপর আমরা দেখব মিনিমাম পেমেন্ট। তো মিনিমাম পেমেন্টটা কি? মিনিমাম পেমেন্ট হচ্ছে আমরা যে নেটওয়ার্কটা কাজ করব এই নেটওয়ার্কগুলো পেমেন্ট করে থাকে। এখন কত ডলার হলে নেটওয়ার্কগুলো পেমেন্ট করে? ঠিক আছে, কিছু কিছু নেটওয়ার্কে আপনার রুলস আছে যে $200 হলে পেমেন্ট করবে, কিছু নেটওয়ার্কের রুলস আছে $500 হলে পেমেন্ট করবে, কিছু নেটওয়ার্ক রুলস আছে $1000 হলে পেমেন্ট করবে। এটা হচ্ছে সম্পূর্ণ ওই নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে। এখন ওই নেটওয়ার্ক আপনাকে ধরেন যদি $100 বা $200 হলে পেমেন্ট করতেছে, এখন $100 হবে তারপরে আপনাকে উইথড্র করতে হবে, বা $200 হবে তখন আপনাকে উইথড্র করতে হবে। তার আগে যদি আপনার $199 থাকে আপনি পেমেন্টটা নিতে পারবেন না। তখন কিন্তু আপনাকে একটু হলেও ঝামেলা হবে, কারণ আপনি ধরেন $200 করতে কিন্তু ফার্স্ট টাইম একটু হলেও আপনাকে পরিশ্রম করতে হবে, মানে আপনার ধৈর্য থাকতে হবে বেশি $200 করতে হলে। তো সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমই হচ্ছে। আমাদের কি করতে হবে? আমরা ফার্স্ট টাইম যে নেটওয়ার্কগুলো নিয়ে কাজ করবো অবশ্যই $50 হলে যে নেটওয়ার্কগুলো পেমেন্ট করে সেই নেটওয়ার্ক নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সর্বনিম্ন কত ডলার হলে পেমেন্ট করে? $50। সেই নেটওয়ার্কে আমাদের কি করতে হবে? কাজ করতে হবে, বা সেই নেটওয়ার্ক নিয়ে আমাদেরকে রিসার্চ করতে হবে। ওকে, $100 নিয়ে আমরা কাজ করবো সেটা একটু অ্যাডভান্স হলে, বাট ফার্স্ট টাইম আমরা যে নেটওয়ার্কগুলো কাজ করবো সেগুলো সবগুলোই $50 পেমেন্ট করবে। ওকে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আসেন পেমেন্ট ফ্রিকোয়েন্সি। পেমেন্ট ফ্রিকোয়েন্সিটা কি? পেমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার কতদিন পর পর তারা পেমেন্ট করবে। তো আমাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে উইকলি। কিছু কিছু নেটওয়ার্ক থাকে আপনার মান্থলি এবং বি উইকলি। ঠিক আছে, তো মান্থলি মানে বি উইকলি মানে 2 সপ্তাহ পর, নেট উইকলি মানে 3 সপ্তাহ, এরকম কিছু পর পর থাকে। তো আপনারা যেটা করবেন এখান থেকে দেখতে হবে উইকলিটা আছে কিনা। যদি উইকলি ছাড়া অন্য কিছু থাকে সমস্যা নাই, মানে উইকলির সাথে যদি অন্য কিছু থাকে সমস্যা নাই, বাট উইকলি যদি না থাকে অন্য কিছু থাকে তাহলে আমরা ওই নেটওয়ার্ক নিয়ে কাজ করবো না। কারণ আমরা $50 ইনকাম করব, সেই $50 যদি আমরা 1 সপ্তাহের মধ্যে যদি পকেটে নিতে পারি তাহলে সেই বিষয়টা আমাদের জন্য ভালো। এখন যদি আমরা ধরেন $50 ইনকাম করলাম, সেটা যদি আমাদের 5 সপ্তাহ বা 1 মাস পর আমাদের পকেটে নিতে হয় তাহলে কিন্তু এটা অনেক লং একটা প্রসেস। ঠিক আছে, অনেক সমস্যা একটা বিষয়। সেটার মধ্যে কি করতে হবে? $50 ইনকাম করব, $50 1 সপ্তাহের মধ্যে আমরা উইকলি মানে পেমেন্টটা আমাদের পকেটে আমরা রিসিভ করে নিব। বিষয় এতটুকুই। ওকে, আর এখানে $50 কেন দেখতে হবে বিষয়টা আবার ক্লিয়ার করে দিই। কারণ ধরেন আপনি একটা নেটওয়ার্কে $500 ইনকাম করছেন, ঠিক আছে, বাট সেই নেটওয়ার্কে $500 যদি না হয় তাহলে ধর আপনি পেমেন্টটা রিসিভ করতে পারতেছেন না। ধরেন আপনি $499 ইনকাম করছেন, এখন ডলারটা যতক্ষণ না আপনি আপনার পকেটে নিয়ে আসতে পারছেন তার মানে সেই ডলারের কোনো মূল্য নেই। ঠিক আছে, এই জন্য আমাদের কি থাকতে হবে? অবশ্যই এমন নেটওয়ার্ক নিয়ে কাজ করতে হবে যেটাতে আমরা ইজিলি কাজ করব, ইজিলি আমাদের পেমেন্টটা চলে আসবে এবং আমাদের কাজ করার আগ্রহটা আরো বেড়ে যাবে। আশা করছি বিষয়টা বুঝে গেছেন। ওকে, এরপর আমাদের অবশ্যই উইকলি থাকতে হবে, কারণ আমরা প্রতি সপ্তাহে আমাদের পেমেন্টটা রিসিভ করবো, প্রতি সোমবারে আমাদের পেমেন্টগুলো করে থাকে, সোমবার মঙ্গলবারের মধ্যে। ওকে, তো এরপর হচ্ছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা কি? পেমেন্ট মেথড হচ্ছে ব্যাংক ট্রান্সফার, এসিএইচ, পেওনিয়ার। আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখছি এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, এতগুলো বিষয়ের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। আপনার এই বিষয়গুলো সব পজিটিভ, আমি যা দেখাচ্ছি এর থেকে বেশি আছে। এখানে সব 5 স্টার আছে, এগুলো সব আছে এখানে। আপনার $1 হলেই পেমেন্ট করে, ঠিক আছে, এবং আপনাকে প্রতিদিন পেমেন্ট করে, এমন নেটওয়ার্ক আছে প্রতিদিন পেমেন্ট করে। ঠিক আছে, এগুলো আপনি নিলেন সব পজিটিভ। এরপর আপনি এখানে এসে দেখলেন যে আপনার এখানে ভেজাল আছে। আপনি কি নেটওয়ার্কে কাজ করতে পারবেন? কখনোই পারবেন না। ঠিক আছে, তার কারণ হচ্ছে পেমেন্ট মেথড যদি ঠিক না থাকে, আপনি একটা নেটওয়ার্কে $1000 ইনকাম করেন, সেটা যদি আপনি বাংলা টাকায় কনভার্টই না করতে পারেন তাহলে সেই ডলারের কোনো মূল্য নাই।
ঠিক আছে, $1000 কোনো মূল্য নাই যদি আপনি বাংলাদেশের বাংলা টাকায় কনভার্ট না করতে পারেন। তো আমাদের কি করতে হবে, আমরা $50 ইনকাম করবো, সেই $50 আমরা বাংলা টাকায় আমাদের নিজেদের পকেটে বিকাশ নগদ টগরের মাধ্যমে নিয়ে আসতে পারবো, সেই প্রসেস থাকতে হবে। তো আমরা যেটা রিসার্চ করলাম সেটাতে একটা পেমেন্ট মেথড অপশন থাকবে, সেখানে দেখতে হবে ব্যাংক ট্রান্সফার, এসিএইচ অথবা পায়োনিয়ার, এই তিনটার একটা যে কোনো একটা থাকলে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন। বাট এই তিনটার মধ্যে যদি একটাও না থাকে তাহলে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন না বাংলাদেশ থেকে। ঠিক আছে, তিনটার মধ্যে যে কোনো একটা আমাদের থাকতে হবে। তো এটার মধ্যে ধরেন পায়োনিয়ার যেটা আছে এইটার কিন্তু বেশিরভাগ নেটওয়ার্কে থাকবে। এখন আসেন পায়োনিয়ারটা কি। পায়োনিয়ার হচ্ছে একটা ভার্চুয়াল ব্যাংক, যেখানে আমরা কি করতে পারবো, আমরা সিপি এর যে নেটওয়ার্ক গুলো আছে এই নেটওয়ার্ক গুলো থেকে পেমেন্ট রিসিভ করতে পারি। এটা একটা ভার্চুয়াল ব্যাংক। এখানে আপনার কি করতে হয়, এখানে একটা অ্যাকাউন্ট করতে হয়। তো আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে, এনআইডি কার্ডের যে ইনফরমেশন আছে, এগুলো দিয়ে আপনারা কি করতে পারবেন, এখানে একটা অ্যাকাউন্ট করতে পারবেন, যেটার মাধ্যমে আমরা ডলারটা রিসিভ করতে পারবো। ডলারটা রিসিভ করার পর সেই ডলারটা এই অ্যাকাউন্ট থেকে আমরা কি করতে পারবো, বাংলা টাকায় আমরা কনভার্ট করতে পারবো, মানে বিকাশে রিসিভ করতে পারবো। এই অ্যাকাউন্ট থেকেই বিকাশে আমরা টাকাটা নিতে পারবো। ঠিক আছে, তো অ্যাকাউন্টের প্রসেস কিন্তু আপনাদের দেখানো হবে, অ্যাকাউন্টের কিন্তু আলাদা আপনাদের ক্লাস আছে। এখান থেকে এসিএইচটা কি, এসিএইচ হচ্ছে এই পায়োনিয়ারের একটা অংশ। তো এসিএইচ লেখা থাকে, আরো কিছু ওয়ে আছে যেগুলো আমি বলছি না, কারণ এটাই আমাদের মেইন। ঠিক আছে, আপনার যতগুলো ধরেন সিপিতে যত আপনার নেটওয়ার্ক আছে 80% নেটওয়ার্ক পায়োনিয়ারে পেমেন্ট করে, বাকি 20% অন্যান্য ওয়ে আছে, ইউএসডিটি আছে, ওয়্যার আছে, এসিএইচ আছে, এগুলো আদার্স কিছু বিষয় সেগুলো নিয়ে আপনাদের সামনে বলা হবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পায়োনিয়ার। ঠিক আছে, এবং এসিএইচ, এসিএইচ থাকলে আপনার পায়োনিয়ার রিসার্ভ করতে পারবেন। আর ব্যাংক ট্রান্সফার তো বুঝতেই পারছেন যে ব্যাংকে ডিপোজিট করতে পারবেন, ব্যাংকে নিতে পারবেন। বাট ব্যাংকে যে বিষয়টা আছে, ব্যাংকে আপনার খরচ কাটে বেশি, মানে $50 $16 খরচ কাটবে, আর এখানে আপনার $50 $1 খরচ কাটবে। তাহলে আমরা বিষয়টা এইভাবে রিসিভ করলে কিন্তু আমাদের জন্য ভালো হচ্ছে। ওকে, তো এইভাবে আমরা দেখলাম হচ্ছে পেমেন্ট মেথডটা। তো এখানে আমি যতটুকু বিষয় আপনাদেরকে দেখিয়েছি, এখান থেকে আশা করছি মোটামুটি আপনারা একটা ধারণা পেয়েছেন যে কি কি বিষয় আমাদের থাকতে হচ্ছে একটা নেটওয়ার্কে। এই বিষয়গুলো যখন একটা নেটওয়ার্কে থাকবে তার মানে সেই নেটওয়ার্কটা পজিটিভ। ঠিক আছে, এখানে আমি যা যা দেখালাম এই বিষয়গুলো আপনার কি থাকতে হবে, এই বিষয়গুলো আপনাদেরকে একটা নেটওয়ার্কে থাকতে হবে যখন আপনি ফার্স্ট টাইম কাজ করবেন। ঠিক আছে, এগুলো থাকলে আমরা ধরে নিচ্ছি সেটা পজিটিভ। তো এখানে আমি যতটুকু দেখালাম এই থেকে এই পর্যন্ত, এগুলোর মধ্যে মোটামুটি কি আপনারা একটা ধারণা পেয়েছেন যে আসলে আমি কি বুঝিয়েছি এখানে আপনাদেরকে? আচ্ছা, এখনো বলছেন সাউন্ড নেই। আচ্ছা, সাউন্ড কি আসলে শুনতে পাচ্ছেন না? একটু কমেন্ট করে জানাবেন, আমি আর আনমিউট করছি না। এখন তো অনেকে বলতেছেন ক্লিয়ার। আচ্ছা, যারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন না, আপনাদের হয়তো একটু ইন্টারনেট সমস্যা, কষ্ট করে কলটা কেটে আপনারা আবার জয়েন করেন। দেখেন অনেকে কিন্তু বলতেছে সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, ক্লাসের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? যতটুকু আমি দেখালাম এতটুকু বিষয় কি যারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন, আপনারা কি ক্লিয়ার এতটুকু বিষয়? একটু কমেন্ট করবেন যারা অ্যাক্টিভ আছেন। ওকে, আশা করছি ক্লিয়ার। তারপর আমরা এখন একটা নেটওয়ার্কে গিয়ে এই বিষয়গুলো দেখবো। ঠিক আছে, এখানে যা যা আমি আপনাদেরকে দেখিয়েছি এই বিষয়গুলো আমি একটা নেটওয়ার্কে গিয়ে আসলে এখন আপনাদেরকে দেখাবো। দেখানোর পর এইগুলো কিন্তু আপনাদের আমি এখন মাইন্ডে সেট আপ করে দিয়েছি। এখন আপনাদের বলতে হবে একটা নেটওয়ার্ক পজিটিভ না নেগেটিভ, এতটুকু বিষয় আপনার থাকতে হবে একটা নেটওয়ার্কে। এখন আমি আপনাদের সামনে রিসার্চ করব, আপনারা বলবেন ওই নেটওয়ার্কটা পজিটিভ না নেগেটিভ। এই যে অ্যাডব্লুমিটারটা আমরা নিলাম, আপনারা এখন বলতে হবে এটা পজিটিভ না নেগেটিভ। এখন কিন্তু আমরা জানি না, এটা আমরা এখন কি করব, এই নোটপ্যাডটা অনুযায়ী আমরা রিসার্চ করব। ওকে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা এখন কি করব, নোটপ্যাড অনুযায়ী রিসার্চ করব। রিসার্চ করার জন্য আমরা এখান থেকে একটা গুগল শিট নিব। ওকে, তো গুগল শিট, আর যারা ফোন থেকে করবেন আপনারা হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর লিখবেন গুগল শিট। আর যারা পিসি থেকে করবেন জিমেল ওপেন করবেন, জিমেল ওপেন করে একটা গুগল ব্রাউজার নেবেন, নেওয়ার পর এখানে গুগল অ্যাপসে ক্লিক করবেন, করার পর নিচের দিকে আসবেন, আসার পর দেখেন এখানে শিট লেখা আছে। আর যারা মোবাইল থেকে করবেন তারা শিট এরকম দেখবেন, প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর শিট লিখে সার্চ করলে এরকম একটা লোগো পাবেন, শিটটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা গুগল শিটটাকে ওপেন করে নিচ্ছি, এটাতে ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখেন একটা প্লাস আইকন আছে, ব্ল্যাঙ্ক শিট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে আমরা এখন কি করব, এখানে আমরা নাম দিয়ে দিব। আচ্ছা, এটা পরবর্তীতে আমরা লাস্টের দিকে দিতে পারবো, আমরা এখানে হচ্ছে এখন আগে রিসার্চটা করি। ওকে, আমি একটু জুম করে নিচ্ছি যাতে বুঝতে পারেন। ওকে, তো ফার্স্ট এখানে আমরা টাইপ করব, এখানে আমরা টাইপ করব অ্যাকাউন্ট নেম, মানে আমরা যে নেটওয়ার্কটা রিসার্চ করতেছি ওই নেটওয়ার্কের নামটা কি ওইটা আমাদের এই সিরিয়ালে বসাতে হবে। ঠিক আছে, এরপর আমরা এখানে নিব যা যা বিষয় আমাদের প্রয়োজন আমরা এখান থেকে নিব নোটপ্যাড থেকে। এরপর আমরা নিব হচ্ছে মিনিমাম রিভিউটা। ঠিক আছে, আমরা এখান থেকে রিভিউটা কপি করলাম, রিভিউটা কপি করার পর আমরা এখানে এসে বসাবো। সেকেন্ড বক্সে আমাদের কি প্রয়োজন হবে, রিভিউ প্রয়োজন হবে। থার্ড বক্সে আমাদের কি প্রয়োজন, রিসার্চ করা
অফার রেটিং, আমরা অফার রেটিংটা কপি করব, এখানে আমরা অফার রেটিংটা বসিয়ে দিচ্ছি, এটা আমরা লং করে দিব। সেম ভাবে আমরা এখন কি নিব, আমাদের মিনিমাম পে আউট, আচ্ছা এই চারটা নিতে হবে না, এই চারটা আমি স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে, অনেক লং প্রসেস, এই জন্য স্কিপ করে দিচ্ছি। এই চারটা হচ্ছে মোট অ্যামাউন্ট, যেহেতু রেটিং ডেসক্রিপশন আপনারা শুধু এই একটা নেবেন, ঠিক আছে। মোট রেটিং ডেসক্রিপশনটা যদি ঠিক থাকে তার মানে এই চারটাই ঠিক আছে, মানে পাঁচটাই ঠিক আছে, আপনারা শুধুমাত্র এটা নেবেন, বাট এই চারটা আমি দেখিয়ে দেবো সব ঠিক আছে কিনা। আচ্ছা যাই হোক, আপনারা যেহেতু প্রথমবার রিসার্চ করতেছি আমি এই চারটাই দেখাচ্ছি যাতে আপনাদের জন্য ক্লিয়ার থাকে বিষয়টা। ওকে, আমরা এটা নিলাম মিনিমাম পে আউট রেটিং, আমি চাচ্ছি যেন আপনারা একদম ক্লিয়ার থাকেন। ওকে, এখান থেকে এটা নিয়ে নিলাম, নেওয়ার পর আসলে এইটা দেখলেই হবে, ঠিক আছে। এবার আমরা এটা কপি করলাম, কপি করার পর সেম ভাবে আমরা এখানে বসালাম। এরপর নিব আমরা মিনিমাম সাপোর্ট রেটিং, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, ওকে, এরপর আমরা নিব কমিশন টাইপ, আসলে কমিশন টাইপগুলো কি পাবো একটা নেটওয়ার্কে সেটা নিব। আপনারা এখন কিন্তু কেউ কমেন্ট করবেন না, আমি কিন্তু আপনাদের মাইক্রোফোনগুলো আনমিউট করব, যে কোনো কোশ্চেন করতে পারবেন। ওকে, হচ্ছে মিনিমাম পেমেন্ট, এটা নিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে পেমেন্ট ফ্রিকোয়েন্সিটা নেব। এবার হচ্ছে পেমেন্ট মেথড, তো এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম। ওকে, এখন আমাদের কি করতে হবে, একটা নেটওয়ার্ক থেকে রিসার্চ করে আমাদের এই যে বিষয়গুলো আছে এগুলো ফিল আপ করতে হবে। এখানে আমরা অ্যাকাউন্টের নামগুলো বসাবো, এখানে আমরা মিনিমাম রিভিউ বসাবো, মিনিমাম অফার রেটিং বসাবো, মিনিমাম পে আউট রেটিং বসাবো, এগুলো আমাদের কি করতে হবে, এখানে বসাতে হবে, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট নামটা বসাবো, তো আমাদের অ্যাকাউন্ট নামটাকে যেটা আমরা রিসার্চ করতেছি এটার নাম হচ্ছে অ্যাডব্লু মিডিয়া, এখান থেকে নামটা কপি করবেন, ঠিক আছে, এটা সম্পর্কে আমরা রিসার্চ করব, এখানে আমরা নামটা বসাবো। এটা হচ্ছে অ্যাডব্লু মিডিয়া নেটওয়ার্ক, এখন আমরা এখানে বসাবো এই নেটওয়ার্কের রিভিউ কতগুলো, ঠিক আছে, আপনারা বলবেন এটা পজিটিভ না নেগেটিভ। আমরা রিভিউ পাচ্ছি 323টা। ওকে, রিভিউটা আমরা নিলাম, এখানে রিভিউ হচ্ছে 323টা। এরপর আমরা দেখি এখানে অফার রেটিং হচ্ছে 4.95। ওকে, এটা আমরা এখানে নিলাম 4.95। এরপর আমাদের এখানে আপনার পে আউট রেটিংও 95, সেম ভাবে আমরা পে আউট রেটিংটা নিলাম। এরপর হচ্ছে আমাদের এখান থেকে দেখেন ট্র্যাকিংটা হচ্ছে 4.89। ওকে, এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। সেম ভাবে আমরা এখানে আসতেছি, সাপোর্ট রেটিং হচ্ছে 4.88। ওকে, এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। ওকে, আমি একটু ছোট করে নিয়েছি, এখানে অনেক লং হয়ে গেছে এই জন্য। এরপরে দেখেন এখানে রেটিং ডেসক্রিপশন, রেটিং ডেসক্রিপশন হচ্ছে 4.95 আমরা পাচ্ছি। ওকে, ওকে, তারপর আমরা এখান থেকে নাম্বার অফ অফার, সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, একটা নেটওয়ার্কে কতগুলো অফার আছে এটা ইম্পর্টেন্ট না, আপনার 500 অফার থাকলে আপনি কাজ করতে পারবেন। এবার হচ্ছে কমিশন টাইপ, এখানে দেখেন কমিশন টাইপগুলো কপি করবেন, যা যা আছে সবকিছু অবশ্যই যেটা দেখার কথা বলেছি সেটা যেন থাকে এটা খেয়াল করে রাখবেন। এরপর এখান থেকে আমরা এখানে আসলাম, সেম ভাবে আমরা এটা নিচ্ছি, নেওয়ার পর আবার আমরা এখানে আসলাম, পেমেন্ট হচ্ছে 50, এখানে বসিয়ে দিলাম। সেম ভাবে আমরা আবারও এখান থেকে পেমেন্ট ফ্রিকোয়েন্সি উইকলি নিচ্ছি। সরি, এখানে একটা মনে হয় মিনিমামটা হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে, মিনিমাম সাপোর্ট রেটিং ঠিক ছিল, কমিশন টাইপ হবে এইটা, সরি, কমিশন টাইপ হচ্ছে আমাদের এইটা যাবে। আর এটা হচ্ছে রিমুভ হবে, মিনিমাম পেমেন্ট হচ্ছে এখানে বসবে। ওকে, এরপর হচ্ছে পেমেন্ট ফ্রিকোয়েন্সিটা আমরা নেব, মানে উইকলি পর পর আমাদের কি করে দেখেন, এখান থেকে এই নেটওয়ার্কটা উইকলি পর পর পেমেন্ট করতেছে, সেটা কিন্তু এই নেটওয়ার্কের রুলসটা আমরা নিচ্ছি, এই নেটওয়ার্কে যা যা দেওয়া আছে, ঠিক আছে, এদের রুলসটা আমি নিচ্ছি এখান থেকে। ওকে, এদের পেমেন্টটা হচ্ছে উইকলি করে, এবং হচ্ছে এরা আপনার পেমেন্ট মেথড, এরা কিসের মাধ্যমে পেমেন্ট করে দেখেন, পেপালে পেমেন্ট করে, পায়োনিয়ারে পেমেন্ট করে, ওয়্যারে পেমেন্ট করে, এসিএস এ পেমেন্ট করে, বিটকয়েনে পেমেন্ট করে। তো সবগুলো আমরা কপি করে নিলাম, নেওয়ার পর আমরা এখানে পেস্ট করলাম। ওকে, এখানে আমরা মোটামুটি যা যা ছিল সবকিছু নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন এখানে আমি এটা আপনাদের বোঝার জন্য একটু কালার করে দিচ্ছি, মানে একটু ঠিক করে দিচ্ছি,
যাতে আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পারেন। একটু বড় করে দিচ্ছি। ওকে, তো এখানে এখন যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এই নেটওয়ার্কটাতে যেগুলো আমরা রিসার্চ করলাম, এখন আমি আপনাদের কাছে কোশ্চেন করব এখানে, আসলে এই নেটওয়ার্কটা পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে? এতটুকু বিষয় আমাকে বলবেন যারা বিষয়গুলো বুঝতে পেরেছেন, আমি ক্লিয়ার করে দিব, ঠিক আছে? এই বিষয়গুলো আমি হচ্ছে আপনাদেরকে আনমিউট করতেছি, ওয়েট করবেন একটু। আচ্ছা, এখন রেসপন্স করবেন। এখানে যে নেটওয়ার্কটা আমি বের করলাম, যেটার ইনফরমেশন আমি নিলাম, অ্যাডব্লু মিডিয়া, যারা একদমই নতুন, যারা কিছু জানতেন না আগে, এই নেটওয়ার্কটা এখন কি মনে হয়, পজিটিভ না নেগেটিভ? এখান থেকে কি পেমেন্ট রিসিভ করা যাবে? পজিটিভ পজিটিভ ভাইয়া। পজিটিভ আচ্ছা, এখান থেকে কি পেমেন্ট রিসিভ? পজিটিভ। ওকে, আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি পজিটিভ। এখানে কি আপনারা পজিটিভ এটা ব্রাদার। নিজেরা বুঝে বলছেন নাকি খুব আমি ভালো নেটওয়ার্ক। বুঝে বলেছি? না না বুঝে বলছি স্যার। ওকে, হ্যাঁ পজিটিভ পজিটিভ, আমরা ওই যে আপনার ওই ইয়েটা দেখে 4.5 এর উপরে থাকলে তো ওই পজিটিভ। চারটা দেখে। হ্যাঁ এইটা যারা দেখেছেন, যারা এইটা সম্পর্কে বুঝেছেন, তারা কিন্তু বুঝে গেছেন যে এই 4.5 এর উপরে নেটওয়ার্কটা থাকলে তো পজিটিভ। পজিটিভ, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে জি হবে, স্যার। এই নোটপ্যাডটা অনুযায়ী স্যার, নিউজগুলো মেইনটেইন করে আমাদের রিসার্চ করতে হবে। বিশেষ করে স্যার এই যে মিনিমাম রেটিং ডেসক্রিপশনটা হ্যাঁ, যেহেতু 4.5 এর চেয়ে বেশি। হ্যাঁ, এইটাই থাকতে হবে। আপনাদের এই চারটা না নিলেও হবে, এই চারটার মধ্যে যদি আপনারা এইটা দেখেন তাহলেও হবে। ওকে, তো মূলত এইটাই হচ্ছে প্রবলেম। এইভাবে আমাদের কি করতে হবে, একটা নেটওয়ার্ক সুন্দরভাবে রিসার্চ করতে হবে। তো এখন আসেন আরেকটা নেটওয়ার্ক আপনাদেরকে রিসার্চ করে দেখেন। অনেকে বলবেন এখানে যে ভাই সবগুলো নেটওয়ার্কই সেম। আচ্ছা, আমি এখানে এখন আরেকটা নেটওয়ার্ক আপনাদেরকে নিয়ে একটু রিসার্চ করে দেখাচ্ছি। ধরেন র্যান্ডম একটা নেটওয়ার্ক নিই, আমি এখানে সার্চও করব না, ঠিক আছে? লাইভে থাকবেন সবাই, একটু মাইক্রোফোনগুলো মিউট করে নেন। তো ধরেন আমি ওকে, এখানে দেখেন, আর এখানে টপে যে নেটওয়ার্কগুলো থাকে আসলে যে সেইগুলোই ভালো হবে বিষয়টা কিন্তু এরকম না। অনেকে কিন্তু টপের নেটওয়ার্কগুলো রিসার্চ করবে, টপের গুলো নিতে চাবেন, ঠিক আছে? তো এখান থেকে ধরেন টপের একটা নেটওয়ার্ক আমি নিলাম, এই নেটটা ওপেন করলাম, ঠিক আছে? এই যে লেভেল 11 এটা নিলাম। একটু মিউট করেন কষ্ট করে মাইক্রোফোনগুলো। ওকে, আমরা এখানে আরেকটা নেটওয়ার্ক নিলাম। এই নেটওয়ার্কটা আমরা একটু দেখি। দেখেন এখানে 5 স্টার আছে, কারণ এটাতে এখন পর্যন্ত রিভিউই পড়েনি। আস্তে আস্তে রিভিউ পড়তে পড়তে এগুলো কমে যাবে, ঠিক আছে? এখানে দেখেন 4টা রিভিউ, মানে আমাদের বিসমিল্লাহ যেটা বলে গলত, ঠিক আছে? মানে শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রবলেম। তাহলে আমরা কি করব, এখান থেকে স্কিপ, নিচের দিকে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন এই নেটওয়ার্কটা আমি এখান থেকে আপনাদেরকে একটু মোটামুটি রিসার্চ করে দেখাই। জান এখান থেকে এটা আমি রিসার্চ করে দেখাবো, এখন আপনারাই বুঝতে পারবেন বিষয়টা। এখান থেকে নেটওয়ার্কটার নাম নিচ্ছি আমি, 11, এটা নিলাম। এগুলো শুধুমাত্র আপনারা যেন একদম ক্লিয়ার থাকেন এই জন্য নিচ্ছি। আশা করছি আপনারা বুঝে গেছেন, আপনাদের আর কিছু বোঝানোর নেই এখানে, ঠিক আছে? আচ্ছা, অনেক কিছু চলে আসছে। আচ্ছা, এটা অনেক লং একটা টাইম লাগবে, আমি এই জন্য দেখাচ্ছি না। বুঝে গেছেন, আমি এখান থেকে বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। দেখেন 4 পয়েন্ট, মানে 4টা রিভিউ আছে, অফার আছে মাত্র 3টা। তো আমাদের এখানে সিপি তে কাজ করতে হলে অবশ্যই তো 10-12টা অফার নিয়ে কাজ করতে হবে, কম হলো 20-30টা অফার নিয়ে কাজ করতে হবে। তো এখানে অফারই আছে 3টা। কাজ হচ্ছে সিপি এর, আর মিনিমাম পেমেন্টটা আপনাকে উইকলি পেমেন্ট করলে কতদিন পর পর, দেখেন কত ডলার হলে পেমেন্ট করে, $500 হলে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন, না হলে $1 কম হলে আপনি রিসিভ করতে পারবেন না। এরপর এখান থেকে দেখেন উইকলি পেমেন্ট করবে, বি উইকলি পেমেন্ট করবে, মান্থলি পেমেন্ট করবে, তাহলে কোনো সমস্যা নেই। এখানে উইকলি যেহেতু আছে, তার মানে উইকলি পেমেন্ট তারা করবে। যদি এটা না থাকতো, এই দুইটা থাকতো, তাহলে সমস্যা ছিল। ওকে, এবং এখানে দেখেন ব্যাংকের মাধ্যমে করবে, ওয়্যারের মাধ্যমে করবে, পেপালে করবে, পায়োনিয়ার করবে, তার মানে পেমেন্ট আমরা সঠিকভাবে রিসিভ করতে পারবো। তাহলে এরপরও দেখেন পেমেন্ট ঠিক আছে, উইকলি ঠিক আছে, আমাদের মেইন যে বিষয়গুলো সেগুলো কিন্তু ঠিক নাই। কাজই যদি না থাকে তাহলে আপনি কিভাবে করবেন? এবং এখান থেকে দেখেন পেমেন্টের বিষয়টা, এই দুইটা বিষয় যেহেতু ঝামেলা, তার মানে আমরা কি করতে পারবো না, এই নেটওয়ার্কে কাজ করতে পারবো না। তো সিপিএ তে এরকম আরো হাজারটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে? এরকম হাজারটা নেটওয়ার্ক আছে যেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন না। অনেকে বলে দেয় যে ভাই এটা নিয়ে কাজ করেন, এটা নিয়ে কাজ করেন। আমি আশা করতেছি আজকের পর থেকে আপনাদের আর কি করতে হবে না, কারো কথা শুনে একটা র্যান্ডম নেটওয়ার্ক নিয়ে কাজ করতে হবে না। যে নেটওয়ার্কটার আপনি নাম শুনে, সিপি এর যতগুলো নেটওয়ার্ক আছে সব নেটওয়ার্কে ইয়াফপিন.com আছে। কষ্ট করে এখানে আসবেন, নেটওয়ার্কটার নাম আপনি এখানে সার্চ করবেন, সার্চ করে সেই নেটওয়ার্ক আপনি রিসার্চ করবেন, রিসার্চ করে সেই নেটওয়ার্ক কি কি আছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এফমাইন, দেখার পর আমি ইন্টার করলাম। এটা সম্পর্কে আপনাকে বললো একজন, যেটা ভালো নেটওয়ার্ক, সার্চ করলেন, দেখেন এফমাইন চলে আসছে। এখন এটা নিয়ে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে কি আছে, 171টা রিভিউ আছে, অফার রেটিং আছে, 623টা অফার আছে, সিপি এর কাজ আছে, $50 হলে পেমেন্ট করে, বি উইকলি পেমেন্ট করে, উইকলিও পেমেন্ট করে, পায়োনিয়ারে পেমেন্ট করে। আমাদের যা যা দরকার সব যদি ঠিক থাকে, তারপরে কি লাগতেছে, এতটুকুই হচ্ছে বিষয়। এইভাবে আপনি এখন নিজে থেকে রিসার্চ করবেন, নিজে একটা অ্যাকাউন্ট কোনটা ভালো, নিজে কাজ করবেন, ঠিক আছে? আশা করছি এখন আপনাদের রিসার্চ নিয়ে আর কারো কোনো প্রবলেম নেই। এতটুকু বিষয় সবাই বুঝতে পেরেছেন। তো নোটপ্যাডটা আপনাদের দেওয়া হবে, এইভাবে সবাই রিসার্চ করবেন। তো এখন আসেন আরেকটা সমস্যা আছে এখানে। আমরা রিসার্চ করলাম, বাট এখানে তো মোটামুটি একটা অ্যানালাইসিসের বিষয় আছে। আসলে এই যে অ্যাডব্লু মিডিয়াটা আমরা নিলাম,
এই অ্যাডব্লু মিডিয়াটা আসলে আজকে না আরো 10 বছর আগে থেকেই এইগুলো দেওয়া আছে, সেগুলো যদি আমরা একটু দেখি। কারণ একটা নেটওয়ার্ক এটাকে হতে পারে না যে এই fping.com যেহেতু 10-15 বছর আগের, এই নেটওয়ার্কের যে এই রিভিউ গুলো দেওয়া আছে, এইখানে যে এগুলো দেওয়া আছে, এগুলো আরো 10 বছর আগে চলতো। বাট এখন বর্তমান 2025 সালে আসার পর এই নেটওয়ার্কটা আর কাজ করতেছে না, এই নেটওয়ার্কের অফার গুলো ভালো না, বা এই নেটওয়ার্কের সাপোর্ট ভালো না, এটা স্বাভাবিক হতেই পারে। আপনি ধরেন এটা 5 বছর আগে যেটা কাজ করছে তার মানে যে আজকে ওইটা কাজ করবে এরকম কিন্তু কোনো বিষয় নেই। আমার এই রুলসটা আজকে ঠিক আছে, আমি আপনার রুলস ঠিক আছে, এটা কিন্তু আরো আগে থেকেই রুলসটা চলতেছে, কিন্তু এই রুলসটা অনুযায়ী যদি আপনি কাজ করেন, যেটা নেটওয়ার্ক নিয়েই আপনি কাজ করা শুরু করেন, তাহলে কিন্তু হবে না। কারণ এই নেটওয়ার্কের কোনো ভালো রিভিউ আছে কিনা বা খারাপ রিভিউ আছে কিনা এগুলো দেখতে হবে আপনাকে, এবং এই নেটওয়ার্কটা বর্তমানে মানুষ কাজ করতেছে কিনা এগুলো আপনাকে জানতে হবে। আমরা কিন্তু অনেকেই জানি যে অনেক পিছনের যে জিনিসগুলো ভালো থাকে আবার পরবর্তীতে এসে এটা খারাপ হয়ে যেতে পারে, স্বাভাবিক বিষয়। তো আমাদের এখন কি করতে হবে, বর্তমানে এটা ভালো চলতেছে কিনা এটা আমাদেরকে জানতে হবে। তো এইটা জানার জন্য আমরা কি করব, আমরা একদম নিচের দিকে যাব, ঠিক আছে, এটা একটু অ্যানালাইসিস করে নিচের দিকে আসবো। আপনার এখানে কিন্তু আমি লিখে দিয়েছি, ঠিক আছে, the most important positive review should be in 3 by 4 months, মানে আপনার 3 থেকে 4 মাসের মধ্যে একটা পজিটিভ রিভিউ মানে ভালো একটা রিভিউ থাকতে হবে। যদি নেগেটিভ কোনো রিভিউ পান সেক্ষেত্রে আপনি ওই নেটওয়ার্কে কাজ করবেন না, সবকিছু ঠিক থাকলেও, কারণ নেগেটিভ জিনিসে আমরা কাজ করব না। ওকে, আমাদের কি থাকতে হবে, 3 থেকে 4 মাসের মধ্যে একটা ভালো রিভিউ থাকতে হবে, সেটা আমরা দেখবো এখন 3 থেকে 4 মাসের মধ্যে কোনো রিভিউ আছে কিনা। ওকে, এই অ্যাডব্লু মিডিয়াতে আমরা নিচের দিকে চলে যাচ্ছি। ফার্স্ট রিভিউটা আমরা দেখি, দেখেন 3 দিন আগে, মানে 3 দিন আগে একজন ব্যক্তি একটা রিভিউ দিয়েছে, দেখেন সবকিছু 5 স্টার, সবকিছু 5 স্টার, একটা ভালো গুড একটা রিভিউ দিয়েছে, এগুলো আপনারা খেয়াল করে দেখে নেবেন, ঠিক আছে। দেখেন 3 দিন আগে সে একটা স্ক্রিনশট দিয়েছে, দেখেন সে যেখান থেকে পেমেন্ট রিসিভ করছে সেই পেমেন্ট রিসিভের একটা স্ক্রিনশট সে কিন্তু এখানে দিয়েছে, সে কিন্তু একটা বিগ অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতেছে। সেগুলো কি করেছে, সে এসিএচ এর মাধ্যমে এই পেমেন্ট গুলো পায়োনিয়ারে দেখেন পেপালে রিসিভ করছে, কিন্তু ইন্ডিয়ান একজন লোক হতে পারে যেহেতু পেপালে পেমেন্টটা রিসিভ করেছে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনার অল ওয়েট সাপোর্টেড, অনেক অনেক কান্ট্রিতে, ধরেন 200 কান্ট্রি থাকলে তার মধ্যে আপনার 50 60 70টা কান্ট্রিতে কিন্তু অ্যাডব্লু মিডিয়া নেটওয়ার্কটা কাজ করে, ঠিক আছে। সেই কান্ট্রি থেকে আপনার একজন এখানে রিসিভ করে সে কিন্তু একটা রিভিউ দিয়েছে 3 দিন আগে। তারপর যদি আমরা দেখি 28 এপ্রিল, 28 এপ্রিল মানে থেকে 1 মাসের মধ্যেই, বর্তমান 1 মাস কিন্তু হয়নি এখনো, ঠিক আছে। তো এখানে দেখেন ভালো একটা রিভিউ কিন্তু দিয়েছে, সবকিছু 5 স্টার, মানে সবকিছুতে সে কিন্তু রিভিউ ভালো পেয়েছে। যারা এখানে ভালো পেয়েছে তারাই তো এটার গুণগান করবে, যে খারাপ পেয়েছে অবশ্যই তো সে এখানে ব্যাড রিভিউ দিবে। তো এখানে দেখেন সে কিন্তু ভালো একটা রিভিউ দিচ্ছে এখানে, দ্য কনভার্সন আর ভেরি গুড, আই এম সো হ্যাপি টু ওয়ার্ক উইথ দেম, ঠিক আছে। ভালো একটা রিভিউ কিন্তু তারা এখানে দিয়েছে, মানে কনভার্সন ভালো দেয়, ভেরি গুড একটা নেটওয়ার্ক, ঠিক আছে। এটা সম্পর্কে আমরা জানলাম। আবার নিচের দিকে আসেন, দেখেন এখানে কিন্তু খুব ভালো একটা রিভিউ সে দিয়েছে, যে গুড এট হাই কনভার্টিং অফার, রেজিস্ট্যান্ট ফ্রম হিয়ার, মানে কি করছে সে এখানে বলছে যে ভালো অফার দেয়, ভালো কনভার্ট দেয়, আপনি চাইলে আমার এই লিঙ্কটা থেকে অ্যাপ্লাই করতে পারেন, এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্ক থেকে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। দেখেন সে এখানে কাজ করে, যদি আমরা দেখি তার অ্যামাউন্ট কিরকম, এখানে দেখেন $8,800 অলরেডি সে এখান থেকে ইনকাম করে ফেলছে। নিচের দিকে যাই, নাইস প্ল্যাটফর্ম, দেখেন এগুলো কিন্তু ভালো রিভিউ আমরা পাচ্ছি, যত নিচের দিকে যাচ্ছি আমরা ভালো ভালো রিভিউ পাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমাদের কি দেখতে হবে, আমাদের 3 থেকে 4 মাসের মধ্যে আসলে কোনো ভালো রিভিউ আছে কিনা এটা দেখতে হবে। অনেক নেটওয়ার্ক আপনারা রিসার্চ করবেন, দেখবেন যে 2020 সালের রিভিউ আছে, তারপর আর কোনো রিভিউ নেই, 2022 সালে আছে, 2021 সালের, 2019 সালের, 2018 সালের রিভিউ, এরপর থেকে আর কোনো রিভিউই আসে নাই, ঠিক আছে। সেই নেটওয়ার্কে যদি আপনি কাজ করেন তাহলে সেই নেটওয়ার্কে কেউ কাজ করতেছে না, তাহলে আপনি কিভাবে সেখান থেকে সাকসেস পেতে পারেন। এটাই হচ্ছে মূল মন্ত্র, আপনি যদি ভালো জিনিস নিয়ে কাজ করেন তাহলে আপনি ভালো কিছু পাবেন, যদি আপনি খারাপ কিছু নিয়ে কাজ করেন আপনি খারাপ কিছু পাবেন, এটাই হচ্ছে স্বাভাবিক জিনিস, ঠিক আছে। তো আশা করছি এখন একটা নেটওয়ার্ক রিসার্চ করা, অ্যানালাইসিস করা এতটুকু বিষয় সবাই বুঝে গেছেন, এবং অ্যাডব্লু মিডিয়ার নেটওয়ার্কটা যে আসলে কেমন সেটা কিন্তু সবাই বুঝে গেছেন, ঠিক আছে। তো এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে টোটাল আপনাদের কি করতে হবে, 4টা নেটওয়ার্ক, এখানে আমি একটা নেটওয়ার্ক রিসার্চ করে দিয়েছি যেটার নাম হচ্ছে অ্যাডব্লু মিডিয়া। এরপর আপনাদের কি করতে হবে, আরো আদার 4টা নেটওয়ার্ক আপনাদের নিজেদেরকে রিসার্চ করে এইখানে সিরিয়াল হবে নেটওয়ার্কের নাম, এবং এইখানে যে বিষয়গুলো আছে সেইগুলো আপনাদেরকে বসাতে হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে এখান থেকে আপনারা, এখান থেকে 4টা নিতে হবে না, 4টার মধ্যে আপনারা রেটিং ডেসক্রিপশনটা নিলেই হবে, এখান থেকে রেটিং ডেসক্রিপশনটা নিয়ে নেবেন। তো এখন আপনারা কি করবেন, এখানে এই নেটওয়ার্কে আসবেন, মানে এই ওয়েবসাইটটাতে আসবেন, আসার পর আমি ওয়েবসাইটে আবার লগইন করা দেখিয়ে দিচ্ছি, লগইন করতে হবে না, আপনারা সার্চ করলেই হবে, ব্রাউজারে আসবেন, লিখবেন fping.com, ডিরেক্ট fping.com লিখে এখানে সার্চ করে দিবেন, সার্চ করার পর এখান থেকে দেখেন এটা হচ্ছে ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। প্রয়োজন হলে এটার লিংক আমি দিয়ে দিচ্ছি যদি সার্চ করতে আপনাদের কারো প্রবলেম হয়। এটা হচ্ছে fping.com এর লিংক, একটা ক্লিক করলে এখানে চলে আসবেন, আসার পর এখান থেকে দেখেন একটা সার্চ অ্যাফিলিয়েট বক্স আছে, এই বক্সে ধরেন আমি এটাই করলাম, এর আমি 5টা পাচ্ছি, এখান থেকে ধরেন আপনি 2টা 3টা যেটা আপনার যে নামটা ভালো লাগে সেটা রিসার্চ করলেন। আবার আপনি এখানে আসেন, বি টাইপ করার পর ধরেন আমি অ্যাডব্লু মিডিয়াটা রিসার্চ করছি, আপনি ধরেন এখানে সিপি বিলটা রিসার্চ করেন, আবার ধরেন আপনি এখান থেকে ধরেন সি টাইপ করেন,
আপনি 5টা থেকে 5টা নেন, 4টা থেকে 4টা নেন, আপনি 10টা রিসার্চ করবেন, তার মধ্যে যে 4টা ভালো হবে সেই 4টা আপনাকে নিতে হবে, বাজেট কিন্তু নেওয়া যাবে না। এখান থেকে যেগুলো পজিটিভ সেই নেটওয়ার্ক নিতে হবে। আপনি কিন্তু রিসার্চ করতে গেলে অনেক বাজে নেটওয়ার্ক পাবেন। এখান থেকে দেখেন সিপি ফুল আছে, ঠিক আছে, এগুলো রিসার্চ করবেন। তারপর এখান থেকে আবারও যদি আমরা এখানে আসি, আমরা জেড বা সি লিখে সার্চ করলাম, দেখেন এগুলো কিন্তু আরো নেটওয়ার্ক চলে আসছে। আপনার যেটাই খুশি আপনি সেটা লিখে সার্চ করলেই নেটওয়ার্ক আসবে। এখানে দেখেন সাজেশন দেওয়া আছে, এগুলো কিন্তু নেটওয়ার্ক না, এগুলো কিন্তু আপনার কিছু পেমেন্ট করে আর কতদিন পর পেমেন্ট করে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। বাট এখান থেকে আমরা কি নিব, নিচের এগুলো নিব, ঠিক আছে। এতটুকু হচ্ছে মূল বিষয়। তো এইভাবে আপনাদের কি করতে হবে, একটা নেটওয়ার্ক রিসার্চ করে এখন এটাকে অফিসে সাবমিট করতে হবে, ঠিক আছে। এই যে নোটপ্যাডটা থাকবে, মানে এই যে শিটটা থাকবে, এটা অফিসে সাবমিট করবেন। কিভাবে সাবমিট করবেন, এখানে দেখেন উপরে একটা দেখেন শেয়ার অপশন চলে আসবে, ঠিক আছে, এরকম একটা শেয়ার অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখে দিবেন সিপিআই অ্যাকাউন্ট। এতটুকু লিখে দেওয়ার পর এখান থেকে সেভ করবেন। আরো কিছু লিখতে পারেন, সিপিআই অ্যাকাউন্ট রিসার্চ, ঠিক আছে, বা মার্কেট প্লেস রিসার্চ, এতটুকু লিখে দিবেন। লেখার পর এখানে এসে এটা লক করা আছে, দেখেন এটা কিন্তু লক করা আছে, এটাকে আনলক করতে হবে। এখানে ক্লিক করে এনি উইথ দ্য লিংক এখানে ক্লিক করবেন, দেখেন এটা লক করা, ক্লিক এনি উইথ দ্য লিংক, দেখেন আনলক হয়ে গেছে। আনলক করার পরে এখানে দেখেন কপি লিংক করা আছে, কপি লিংক অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে কপি লিংকে ক্লিক করবেন। কপি লিংকে ক্লিক করার পর আপনাদের আমি একটা লিংক দিব, লিংকটা হচ্ছে এরকম থাকবে যে ফার্স্ট ক্লাস হোমওয়ার্ক সাবমিট লিংক, ঠিক আছে, এরকম একটা লিংক আপনাদেরকে দেওয়া হবে। এটা আমি দিয়ে দিচ্ছি এখনই। এই যে লিংকটা দেখতে পাচ্ছেন ওয়ার্ক সাবমিট লিংক, এখানে আপনারা ক্লিক করবেন এই লিংকটাতে, ঠিক আছে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ফার্স্ট ক্লাস হোমওয়ার্ক। এখানে আপনার ব্যাচ নাম্বার এটা থাকতে পারে, এটা চেঞ্জ করে দেওয়া হবে, সমস্যা নেই, এটা পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবে। আর এখানে এটা থাকলেও সমস্যা নেই, আপনারা সাবমিট করে দিবেন, এটা সেটিং করে দেওয়া হবে, ঠিক আছে, আপনারা সাবমিট করে দিবেন, কোনো সমস্যা নেই। এখানে আসবেন, আসার পর এখানে দেখেন লেখা আছে ইউর নেম, আপনার নামটা বসাবেন। এরপর এখানে বসাবেন ইউর ব্যাচ নাম্বার, ওকে। তো ব্যাচ নাম্বার হচ্ছে 318, এটা বসাবেন। এখানে এখানে আপনার লিংকটা বসাবেন, এখান থেকে যে লিংকটা কপি করছেন, এই যে লিংকটা আমি আবার একবার কপি করে দেখাচ্ছি। এখান থেকে শেয়ার অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লক করা থাকবে, এখান থেকে ক্লিক করে এনি উইথ দ্য লিংক, কপি লিংক, এখানে আসবেন, এই লিংকটাতে পেস্ট করে দিবেন। দেখেন লিংকটা পেস্ট হয়ে গেছে। পেস্ট করার পর এখান থেকে সাবমিট, সাবমিটে ক্লিক করলে আপনার কাজ শেষ। এটা কিন্তু অফিসের যে শীট আছে সেই শীটে চলে গেছে অলরেডি, অফিসের যে শীট আছে ওই শীটে অলরেডি চলে গেছে। তো আপনার কি কাজ করতে হবে, এখান থেকে এটা কমপ্লিট করতে হবে। এতটুকু কমপ্লিট করলেই হয়ে গেছে, আপনার কিছু করতে হচ্ছে না। এটা কিন্তু আমি দেখতে পারবো পরবর্তীতে আপনারা কিরকম নেটওয়ার্ক রিসার্চ করেছেন, ঠিক আছে। তো এগুলোর মধ্যে থেকে যেগুলো বেস্ট নেটওয়ার্ক থাকবে, যেগুলো নিয়ে আমি বর্তমানে কাজ করতেছি, সেই নেটওয়ার্কগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে, সেই নেটওয়ার্কগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। আমি বর্তমানে নিজে যে নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছি, যেগুলো বর্তমানে বেস্ট নেটওয়ার্ক, ওইগুলো আপনাদেরকে পরবর্তীতে দেওয়া হবে। ওইগুলো নেটওয়ার্কে আপনি নিজে অ্যাকাউন্ট করে নিজের নামে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে গুগল শিটটা দিলে, আচ্ছা গুগল শিটটা দিতে বলতেছেন, আমি লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখে দেখে এটার মতো করে নিন, ঠিক আছে। এটা প্রোভাইড করে দিলাম, ওকে, ঠিক আছে। আমি তাহলে আপনাদেরকে এখন কোশ্চেন করছি, আজকে যে আপনাদের টপিকটা নেওয়া হলো ক্লাসের, এই টপিকটা সম্পর্কে কি আপনারা একদম ফুল ক্লিয়ার হয়েছেন, না কারো কোনো ডাউট আছে, কোথাও কোনো কোশ্চেন থাকলে করতে পারছেন, ঠিক আছে। বিষয়টা কি ফুল ক্লিয়ার? আচ্ছা রিসোর্স নোট দেওয়া হবে, সমস্যা নেই, ওকে। আমি আনমিউট করে দিচ্ছি, কারণ আমাদের আজকে ক্লাসের টপিকটা কি সবাই বুঝতে পেরেছেন? স্যার শেষের রিসার্চ দিকটা সুন্দর হয়েছে, কিন্তু ফুল ক্লিয়ার, একদম ফুল ক্লিয়ার। একজন করে বলুন, স্যার শেষের দিকটা ক্লিয়ার বলেন। ওয়েট এক সেকেন্ড, একটু কষ্ট করে একজন করে বলতে হবে, ওকে, একটু কষ্ট করে একজন করে বলবেন। একজনকে সময় দিই, আমরা এখানে সময় দেব, সমস্যা নেই। একজন বলেন, এখানে একজন বলেন। হ্যালো, স্যার শেষের দিকটা রিসার্চটা একটু বলেন, শেষের দিকটা যে রিসার্চটা দেখালেন, শেষের দিকে রিসার্চ বলতে মানে লাস্টে যে রিসার্চটা করে দেখালেন, কোন টপিকটা, বিষয়টা একটু কোন টপিকটা সর্বশেষে আলোচনাটা করলেন। মানে ওই যে ডেটের বিষয়টা, আর যে কতদিন পর হ্যাঁ, একটা রিভিউ আছে ওইটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, একটু মিউট করে নেন, আমি তাহলে আবার ক্লিয়ার করে দিচ্ছি, ওকে। আচ্ছা এখানে দেখেন আপনার একটু মিউট করে নেন, নয়েজ আসতেছে, ঠিক আছে, এই জন্য প্রবলেম হবে, কথা বলতে প্রবলেম হবে, ওকে।
কষ্ট করে সবাই মিউট করে রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু সবাইকে একটু প্র্যাকটিস করতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসে মিউট করে রাখাটা বুঝতে হবে। ওকে, এখান থেকে দেখেন যে বিষয়টা আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পজিটিভ রিভিউ শুড বি 3 and 4 মান্থ। এখানে আপনার যেটা বলা হয়েছে, আপনাকে 3 থেকে 4 মাসের মধ্যে একটা ভালো রিভিউ থাকতে হবে। যদি সেখানে 3 মাস থেকে 4 মাসের মধ্যে ভালো রিভিউ না পাই, তার মানে সেখানে কাজ হচ্ছে না, মানে সেখানে মানুষ কাজ করতেছে না। যদি মানুষ রিভিউই না দেয়, কারণ হাজারে একজন ব্যক্তি রিভিউ দেয়, হাজারেও একজন দেয় এটা কোনো বিষয় না, লাখেও অনেক সময় একজন ব্যক্তি রিভিউ দেয়, ঠিক আছে? তো এখানে সেই জন্য আমাদের কি থাকতে হবে, আমাদের কিন্তু বুঝতে হবে যে এই নেটওয়ার্কটাতে আমাদের রিভিউ কতদিন পর আছে। যদি আপনি দেখেন 3 থেকে 4 মাসের মধ্যে একটা রিভিউ আছে, তার মানে ওই নেটওয়ার্কটা যদি ভালো রিভিউ থাকতে হবে, তাহলে ওই নেটওয়ার্কটা বর্তমানে কাজ হচ্ছে। যদি 3 থেকে 4 মাসের মধ্যে কোনো রিভিউ না থাকে, তার মানে ওই নেটওয়ার্কটাতে বর্তমানে কোনো কাজ হচ্ছে না, আগে একটা সময় কাজ হতো। এগুলো সব পজিটিভ আছে। যদি আপনার এখানে দেখেন 2 বছরের কোনো রিভিউ নাই, 2 বছরের কোনো রিভিউ না থাকলে তার মানে এখন কাজ হচ্ছে না, 2 বছর আগে কোনো কাজ হয়েছে। বিষয় এতটুকুই, আর কিচ্ছু না, ঠিক আছে? এতটুকুই। ওকে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে একটা পজিটিভ রিভিউ থাকতে হচ্ছে। স্যার, জি বলেন। হ্যালো স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার আমি বলতে চাচ্ছি যে আপনি এই যে আমাদেরকে যা দেখাইলেন, আর বিশেষ করে আমাদের বাড়ির কাজটা আমরা কিভাবে আপনার সাবমিট করব, এটা তো ভিডিওতে থাকবে তাই না? এটা ফুল আমরা তো রেকর্ড। ভিডিওটা দেখে তারপরে হ্যাঁ হ্যাঁ, ফুল অবশ্যই রেকর্ড। আপনারা আর ওই যে লিঙ্কগুলো যেগুলো দেখাইলেন, আপনি তো খুব দ্রুত দেখাইলেন, আমাদেরকে আরেকটু স্লোলি দেখাইলে আর কি ভালো হবে, যারা আমরা ফ্রেশ আর কি, বা একেবারে নিউ কামার। আমি বলি, এখানে একটা রেকর্ডের লাইভে দেখার পর আপনার কাজ করা কখনোই পসিবল না। আমি বলি, আমাদের শুরুটাও যখন হয়েছে, আমরা কিন্তু এরকম ফার্স্ট টাইম ক্লাসের বিষয়, ক্লাসে লাইভে থাকার মূল কারণটা হচ্ছে আমরা যেন কোনো বিষয় স্কিপ না করি, ঠিক আছে? আমি এটা বিষয় আপনাদেরকে আজকে ক্লিয়ার করি, দাঁড়ান একটু ওয়েট করবেন। ওকে, একটা বিষয় ক্লিয়ার করে বুঝবেন আজকে থেকে। এখানে লাইভে থাকার কারণটা কি? লাইভে থাকার মূল কারণ হচ্ছে যাতে আমরা টপিকের কোনো কিছু মিস না করি, যাতে আমাদের একটা প্রবলেম হলে আমরা কোশ্চেন করতে পারি। বাট আমাদের যে কোনো কাজ, আপনি যতগুলো কাজ করবেন, অবশ্যই ভিডিওটা, রেকর্ডেড ভিডিও 1 থেকে 2 বার দেখবেন। আমরা যখন কাজ করা শুরু করেছি, অবশ্যই 3 থেকে 4-5 বার রেকর্ডেড ভিডিও দেখেছি। দেখার পর আমরা কাজ কমপ্লিট করে তারপর সাবমিট করেছি, কারণ আমি শুরু থেকে যা বলেছি একটা কথাও কিন্তু এখানে স্কিপ করা হয়নি। শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আছে। আপনি চাইলে ভিডিওটাকে স্লো মোশন করে দেখতে পারবেন, ভিডিওটা স্কিপ করে দেখতে পারবেন, টেনে দেখতে পারবেন আপনার নিজের মতো করে, যেহেতু ভিডিওটা আপনি নিজের ফোনে ডাউনলোড করে পর্যন্ত দেখতে পারতেছেন। সবকিছু ওই কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে। তো এখানে যে বিষয়টা দেখা হচ্ছে, এগুলো কিন্তু আমাদের একদমই সিপি এর সব থেকে বেসিক, এই জিনিসটা কিন্তু একদম শুরু। তো এখান থেকে যদি মনে করেন আমরা অনেক লং একটা টাইম নিয়ে এগুলো আগাতে চাই, তাহলে কিন্তু অনেক একটা টাইমের বিষয়। তো এখানে যতটুকু বিষয় যেভাবে দেখিয়েছে, আমি স্লো যাওয়ার চেষ্টা করবো, এর থেকে প্রয়োজন হলে সামনের দিকে স্লো যাবো, বাট আপনাদের কিন্তু ফাস্ট হতে হবে। আমি স্লো হবো ঠিক আছে, বাট আপনাদের আমার থেকে একটু ফাস্ট হতে হবে, যাতে আপনারা বুঝতে পারেন, আপনারা কাজ করতে পারেন। কারণ আপনারা ধরেন আমি একটা ক্লাসে দেখালাম, আমি তো একটা টপিক আপনাদেরকে বেশি দেখাতে পারি, সেটা কিন্তু আপনাদের জন্যই পজিটিভ, আপনাদের জন্যই ভালো। সেক্ষেত্রে কষ্ট করে একটু ভিডিওটা 2 থেকে 3 বার দেখবেন, দেখার পর কাজটা কমপ্লিট করবেন, কারণ ভিডিওতে সবকিছু দেওয়া থাকে, ঠিক আছে? এবং আমি এখানে কোনো লিঙ্কই আজকে দেখাইনি, আজকে কিন্তু কোনো লিঙ্কই আপনাদেরকে দেখানো হয়নি, শুধুমাত্র গুগল একটা সাইট, গুগল সাইট থেকে লিঙ্কটা একটু কপি করবেন, কপি করে এই যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কে সাবমিট করবেন। এগুলো সবকিছু আপনাদের গ্রুপে দেওয়া আছে। ভিডিওটা দেখে দেখে আমি যে প্রসেসগুলো একটা একটা কমপ্লিট করছি, সেইভাবে আপনারা কমপ্লিট করবেন। বিষয় এতটুকুই, আশা করছি টপিকটুকু বুঝতে পেরেছেন। তারপরে কোথাও কোনো কোশ্চেন থাকলে, যদি আপনারা ভিডিও দেখার পর বুঝতে না পারেন, নেক্সট ক্লাস তো থাকছি, নেক্সট ক্লাসে কোশ্চেন করতে পারবেন। ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন থাকলে করবেন, আমি আনমিউট করে দিচ্ছি। ওকে, নাহলে আমরা সেশনটা ক্লোজ করব সামনে। স্যার রিভিউ বেশি আনার উপায়টা কি? হ্যাঁ, রিভিউ বেশি বেশি আনার উপায়টা কি? মনে করেন আমার পেন করলে 4.5 থাকতে হবে, এখন দেখা যায় আমার রিভিউ খুব কম, 4.1 অনেক নিচে। এখন এখানে আমি বেশি আনার উপায় বা কিভাবে সমাধান করব? আপনি কিভাবে আনবেন? এটা তো নেটওয়ার্কের রিভিউ, এগুলো তো হাজার হাজার মানুষ দিয়েছে, এটা তো এখানে অটোমেটিক সেভ করা থাকবে। যে নেটওয়ার্কের রিভিউ আছে ওই নেটওয়ার্ক নেবেন, যে নেটওয়ার্কের রিভিউ নাই সেই নেটওয়ার্ক নেবেন না, এটা আপনি রিসার্চ করবেন না। এগুলো নেটওয়ার্কের ঠিক রিভিউ, আছে। এটা দেওয়া থাকবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? কথা শেষ হলে সাথে সাথে মিউট করে নেবেন, 1 সেকেন্ড ওয়েট করবেন না। হ্যালো স্যার, মোট কতটি ক্লাস হবে? আপনাদের টোটাল হচ্ছে 17টা হচ্ছে টপিকের উপরে হবে, 3টা রিভিউ ক্লাস হবে, টোটাল 20টা ক্লাস হবে। আজকেরটা শেষ হয়েছে, 19টা ক্লাস হবে এরপর। স্যার তাহলে কি ঈদের পরেও ক্লাস হবে? অবশ্যই। হ্যালো স্যার, ঈদের পরে ক্লাস শুরু হবে কখন? স্যার আরেকটা ইস্যু, স্যার আপনি তো আমাদের মেন্টর নাকি? হ্যাঁ, স্যার আপনি তো আমাদের সব ক্লাস নেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের প্রত্যেকটা ক্লাস নেব ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার।
স্যার আমার একটু সমস্যা ছিল স্যার। এখানে একজন বলছেন সামনে আগান, সরি আমাদের ক্লাসের টপিক আমরা শেষ করেছি, অ্যাকাউন্ট রিসার্চ ছিল, আমরা এখন শুধুমাত্র কিছু কোশ্চেন আচ্ছা নিচ্ছি, কারণ লিভ নেওয়ার ইচ্ছা থাকলে লিভ নিতে পারেন, ক্লাসের টপিক শেষ হয়েছে, আমরা 5 মিনিটের মধ্যে স্যার ক্লাসের সেশনটা শেষ স্যার করব। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম স্যার, আপনার একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে আমরা যখন ওই যে ভিডিওটা দেখবো তখন কোনো প্রবলেম হলে ওইখানে আমরা আর কি মেসেজ দিলাম আমি আপনাকে, বলি, আমি একটু হোয়াটসঅ্যাপে আপনার ইয়েটা কি দিবেন হোয়াটসঅ্যাপে আমি অ্যাক্টিভ থাকি নাম্বারটা? না, আমি বলি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি না, আপনাদের এখানে আমার আচ্ছা টেলিগ্রাম আইডি দেওয়া আছে, আমি হচ্ছে এই টেলিগ্রাম আচ্ছা আইডিতে আমাকে নক করতে পারবেন, ঠিক আছে? এইটা হচ্ছে আমার টেলিগ্রাম আবার আইডি। তাহলে স্যার আবার একটু গ্রুপে দিয়ে এই যে দেন দিয়ে স্যার দিয়েছি, এটা। আমি অলরেডি দিয়ে দিয়েছি, এখানে সেন্ড মেসেজে আচ্ছা ক্লিক করলেই আচ্ছা হবে, আচ্ছা থ্যাংক ওকে? ইউ। আর আচ্ছা এখানে আচ্ছা ঠিক করে আছে, স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কথা বলতে যাচ্ছিলাম। জি বলেন। জি স্যার, আমি প্রথমের ক্লাসের অংশটা মিস করে ফেলেছিলাম সামহাউ। আজকে রেকর্ডেড ক্লাসের লিংকটা কি আজকে দিবেন বা কালকে দিবেন কিনা একটু যদি ক্লাস জানাতেন। শেষের 10 মিনিটের মধ্যে হচ্ছে ভিডিও পাবেন, ওকে? আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। স্যার জি ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমার একটু সমস্যা হচ্ছে, আমার মোবাইলটা হ্যাক হয়ে গেছে, তো আমি ল্যাপটপ দিয়ে আপনার ক্লাস করতেছি। ওকে। তো সেক্ষেত্রে এখন আপনার এই ভিডিওগুলো আমি কিভাবে, আমার তো আমি তো আপনার টেলিগ্রামটা অ্যাপটা এই সে মোবাইল ছাড়া ইনস্টল করতে পারতেছি না। আচ্ছা, একটু কষ্ট করে ইউটিউবে যাবেন, ইউটিউবে যে সার্চ করবেন কিভাবে টেলিগ্রামটা ইনস্টল করতে হয়, না হলে আমি এখানে দেখে দিচ্ছি, এখানে আসবেন, আর গুগল ব্রাউজারটা অবশ্যই আপনার কাছে আছে, ওকে? আপনি মোবাইল ছাড়া কি এটা ইনস্টল হয় কিনা? হ্যাঁ হ্যাঁ টেলিগ্রাম ইনস্টল হবে, আমি তো এখান থেকে টেলিগ্রাম থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কি টেলিগ্রাম না? এই যে এটা তো টেলিগ্রাম। আপনি গুগলে আসবেন, এসে সার্চ করবেন TALE, মানে টেলিগ্রামটা লিখে সার্চ করবেন, এতটুকু লিখে সার্চ না ওটা আমি ইনস্টল করছি। তাহলে এখান থেকে লগইন করে নেবেন, তাহলে সমস্যা কি, যদি ইনস্টল করেই থাকেন। লগইন করে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার ভেরিফিকেশন কোড আসে না। কোড আসবে আপনার ফোনে, আপনার ফোনে বলতে আপনার টেলিগ্রামের ফোনে আসবে, আমাদের বটন সেট মেসেজ আসবে মানে না, মেসেজে আসবে না, টেলিগ্রামে আসবে, ডাইরেক্ট টেলিগ্রামে আসবে, ফোনের টেলিগ্রামে, ঠিক আছে? ফোনে অ্যান্ড্রয়েড সেট তো এই স্যার যে নাই আমার। ও তাহলে হবে না, সরি, অ্যান্ড্রয়েড সেটে আপনাকে এটি আমি বললাম আমার অ্যান্ড্রয়েড সেট নাই, অ্যান্ড্রয়েডে অ্যাকাউন্টটা করতে সেটা হবে, হ্যাক করে দিয়েছে। অ্যান্ড্রয়েডে অ্যাকাউন্টটা করতে হবে, ওকে? এখন তাহলে আমার উপায়টা কি? আপনার কারো ফোন থেকে অ্যাকাউন্টটা করে নিতে হবে কষ্ট করে, আপনার আদার্স ধরেন ভাই ব্রাদার বা ফোন বন্ধু বান্ধব থাকলে তার কাছ থেকে ফোন থেকে আপনার টেলিগ্রামটা করে নেবেন, তারপর ওখান থেকে রিমুভ করে দিবেন, এতটুকু হচ্ছে বিষয়, ওকে? ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ কথা শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা আমার কিছু কোশ্চেন ছিল। আচ্ছা জি আচ্ছা, কোশ্চেনটা বলার আগে আমি একটু এই আপনার কাছ থেকে সময় নিচ্ছি 1 মিনিটের মতো, আপনাকে সময় দিব, অবশ্যই সময় দিব 1 মিনিট। তো এখানে যারা অ্যাক্টিভ আছেন এখন পর্যন্ত আমি বলে দিচ্ছি, আপনাদের হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস ছিল, আপনাদের যে সেকেন্ড যে ক্লাসটা হবে এটা হচ্ছে ওয়েবসাইট রিসার্চ, যেহেতু অনেকেই চলে যাচ্ছেন এই জন্য কথাটা বলছি, সেকেন্ড ক্লাসটা হবে হচ্ছে ওয়েবসাইট রিসার্চ, ঠিক আছে? তো ওই ক্লাসে আপনাদের ওয়েবসাইটের যতগুলো কোশ্চেন আছে সলভ করা হবে এবং ওয়েবসাইট রিলেটেড সবকিছু ক্লিয়ার করা হবে। তো সবাই নেক্সট ক্লাসের মধ্যে আপনাদের যে পেমেন্টের বিষয়টা আছে এটা অফিসের সাথে কথা বলে পেমেন্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করবেন, কারণ পেমেন্ট যাদের ক্লিয়ার থাকবে না নেক্সট ক্লাস করতে দেওয়া হবে, বাট নেক্সট ক্লাসের পর কিন্তু রিমুভ করা হবে এবং আপনাদের ওয়েবসাইটগুলো প্রোভাইড করা হবে না, কারণ অফিস থেকে কিন্তু আপনাদের অবশ্যই একটা অ্যামাউন্টের কথা বলা হয়েছে, অ্যামাউন্টগুলো অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। এখানে বলেছেন স্যার আমাদের ক্লাস কবে আর কয়টা থেকে? আচ্ছা আপনাদের ক্লাস সপ্তাহে 3 দিন, আজকে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার, সপ্তাহে 3 দিন ক্লাস, 8টা থেকে রাত 9টা পর্যন্ত, 8টা থেকে রাত 9টা পর্যন্ত, ওকে? আচ্ছা এখন আপনি বলেন, সামিউল আলম আপনি বলেন। হ্যালো। হ্যাঁ বলেন। যে আমার কোশ্চেনটা ধরেন সিম্পল, আপনি তো এর আগে অনেকগুলো ব্যাচের ক্লাস নিছেন, জি আমরা 318 নম্বর ব্যাচ, ওকে। পার ব্যাচে সাকসেস রেটটা কি রকম? ধরেন 20 জন ঢুকলো, মানে সাকসেসফুল কয়জন হতে পারে? আচ্ছা এটা একটা আপনি লং কোশ্চেন করছেন, এটা নিয়ে আপনাকে একটু বিস্তারিত বলতে হবে, ঠিক আছে? এখানে দেখেন আমার আর মাত্র 3 মিনিটও নেই, 2 মিনিট ক্লাস আছে, অটোমেটিক ক্লাসটা কেটে যাবে, এটা হচ্ছে 1 ঘন্টার আপনার এটা হচ্ছে গুগল মিট, এটা তো আশা করছি জানেন। তো যেহেতু কেটে যাবে এই জন্য ইয়েস আমি ইয়েস লং প্রসেসটা আপনাকে আজকে বোঝাতে পারছি না, ক্লাসের এই কোশ্চেন একটু আগে করলে আমি হয়তো দেখাতে পারতাম বা আপনাকে বোঝাতে পারতাম, কারণ যেহেতু একটা কোশ্চেন করছেন আপনাকে তো অবশ্যই ক্লিয়ার ভাবে বোঝাতে হবে, আমি তো আর একটু বলে দিলেই হলো না, ঠিক আছে? তারপর আমি বলতে চেষ্টা করি, দেখি মনে হয় না হবে, কারণ কলটা কেটে যেতে পারে, আর কারো কোনো কোশ্চেনও নেওয়া যাবে না আজকে, নেক্সট ক্লাসে যার যে কোশ্চেন আছে সবকিছু নেওয়া হবে আবারও। আমি বলছি এখানে সাকসেসের বিষয়টা হচ্ছে এরকম, আপনি কতটুকু নিতে পারতেছেন, আমি দিচ্ছি যে এটা ঠিক আছে, বাট যেই স্টুডেন্টটা নিতে পারতেছে সে সাকসেস, যে নিতে পারতেছে না সে তো সাকসেস হতে পারবে না। এখন দেখেন, আচ্ছা কলটা কেটে গেছে।